স্টার্ট করছি। হেডিং দাও হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। হেডিং দাও হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। আচ্ছা, কথা নয়, হেডিং দাও হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। আচ্ছা, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স এর এবার ফার্স্ট লেখো থার্মোমেট্রি। থার্মোমেট্রি, তারপরে লেখো থার্মাল এক্সপানশন। প্রথমে লেখো থার্মোমেট্রি, তারপরে লেখো থার্মাল এক্সপ্যানশন। বলছি, তারপরে লেখো ক্যালোরিমেট্রি, তারপরে লেখো স্যার বলছি ক্যালোরিমেট্রি। থার্মাল এক্সপ্যানশনটা তো আপনার ওই পুজোর সময় যে ভিডিওটা দেখতে বলছেন ওটাই ছিল। শুধু ওটাই নাই, তিনটেই ছিল। হ্যাঁ তিনটেই ছিল, হ্যাঁ। আচ্ছা, তো একই জিনিস, এবার তো একই জিনিস রিপিট করবেন? ওয়েট ওয়েট, সাইডে লেখো অলরেডি ডান। ও সাইডে আচ্ছা, লেখো ওকে অলরেডি ডান। ওকে। আর ক্যালোরিমেট্রি already done by watching video lecture from YouTube channel. পুরো ডিটেইলে দেখো। already done by watching video lecture from YouTube channel. আচ্ছা, তারপরে হেডিং দাও হিট ট্রান্সফার। কথা নয়, হেডিং দাও হিট ট্রান্সফার। আচ্ছা, শোনো শুনো শুনো শুনো, এগুলো এখন ডাকো ডাকো ডাকো, পরে দেখবে। আচ্ছা, এবার এই কথা নয়, হিট ট্রান্সফার। আচ্ছা, এবার শুরু করছি হিট ট্রান্সফার। দেখো, আমাদের যে জিনিসগুলো বেঁচে আছে হিটের, হিট ট্রান্সফার আমি করাবো, কেটিজি আমি করাবো, কাইনেটিক থিওরি অফ গ্যাস, আর তারপরে থার্মোডাইনামিক্স। এই পুরোটা আমরা শেষ করব ডিসেম্বরে। জানুয়ারির প্রথম 3টে ক্লাস হবে এসএইচএম, তারপরে 5টা ক্লাস হবে ওয়েব। দ্যাটস দ্য কমপ্লিশন অফ দ্য এন্টায়ার ক্লাস 11 সিলেবাস। ঠিক লাস্ট মার্চ মাসটায় আমি সেই জিনিসগুলো করাবো যেগুলো তোমাদের ভিডিও লেকচার দেখতে বলেছিলাম, কারণ তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট আসবে না বিকজ অফ এক্সাম। রাইট? ওকে, যেটা বলছি, স্যার আমরা আমাদের এক্সাম জানুয়ারিতে। হ্যাঁ জানি তোমাদের এক্সাম জানুয়ারিতে, ওই তো তোমরা আসবে, ওরা আসবে না। জানি। আচ্ছা, এবার তোমাদের মার্চে কথা নয়, এবার হেডিং দাও মোড অফ হিট ট্রান্সফার। ফার্স্ট, মোড অফ হিট ট্রান্সফার। খুব কনসেপচুয়ালি পড়াবো, ভালো লাগবে, কারণ এই চ্যাপ্টারটা ইটসেলফ ভেরি বোরিং, ফালতু চ্যাপ্টার লিটারালি, কিন্তু ট্রাই করবো যতটা কনসেপচুয়ালি পড়ানো যায়। আচ্ছা, এবার আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলটা থেকে আমরা বোঝাবো। এই কোন জলটা খাবো এখান থেকে। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে, আগেটা বোঝো। ধরো আমার এখানে অনেকগুলো চকলেট আছে, ধরো, ইমাজিন। আচ্ছা, এবার এবার অনেকগুলো চকলেট আছে, এবার এই চকলেট গুলো তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। ঠিক, এবার দেখো ওয়ে গুলো দেখো। আমি একটা চকলেট নিলাম, নিয়ে শ্রেয়াংশীকে দিলাম। ঠিক, শ্রেয়াংশী তার পেছনের জনকে দিল। ঠিক, অভিয়া তার পেছনের জনকে দিল। রাইট, সোমকে দিল, সোমের পেছনে সৌমাল্যকে দিল, ও পেয়ে গেল। ঠিক, এইবার ওয়েট ওয়েট ওয়েট, লেট মি ফিনিশ। এবার পরের চকলেটটা আমি আবার শ্রেয়াংশীকে দিলাম, ও পরের জনকে দিল, পরের জনকে দিল, এই করে এই লাইনে সবাই পেয়ে গেল। কারেক্ট, শ্রেয়াংশী বাদে। এরপরে শ্রেয়াংশীকে আবার দিলাম, শ্রেয়াংশী পাশের জনকে দিল, সে পরপর পরপর ইয়ে করলো। এবার এই যে চকলেট যেটা, এটা ধরো হিট, কাইন্ড অফ এনার্জি, সেটা ট্রান্সফার হচ্ছে এখান থেকে ওখানে। আর যে কেরিয়ার সেটা হচ্ছে মিডিয়ামের পার্টিকেল গুলো। তাহলে মিডিয়ামের পার্টিকেল গুলো কি ওর জায়গা থেকে চেঞ্জ করছে? তাহলে
আমি এরকম দিয়ে পুরো জায়গাটাতে কি করতে পারি, চকলেট গুলোকে ডিস্ট্রিবিউট করতে পারি। দিস ইজ ওয়ান ওয়ে। সেকেন্ড ওয়ে শোনো, সেকেন্ড ওয়ে, এখানে চকলেট আছে, ঠিক, আমি শ্রেয়াংশীকে ডাকলাম, ও এলো, একটা করে চকলেট নিল, নিয়ে গিয়ে মনীষাকে দিল, আবার চলে এলো, আবার একটা চকলেট নিয়ে দেবাঙ্গীকে দিল, আবার চলে এলো। এই করে করে ওয়েট ওয়েট ওয়েট, এই করে করে ও এসে চকলেট গুলো নিয়ে সবাইকে দিচ্ছে। চকলেট ইজ কাইন্ড অফ এনার্জি, রাইট? ইটসেলফ ইজ অ্যান এনার্জি। তো ও এই চকলেট গুলো, মানে এই এনার্জিটা ক্যারি ক্যারি করছে হচ্ছে মিডিয়ামের পার্টিকেল, তাহলে সেই মিডিয়ামের পার্টিকেল গুলো ইটসেলফ মুভ করছে কি করছে না? তার মানে দুটো সিনারিও ডিফারেন্ট, বুঝতে পেরেছো? থার্ড সিনারিওটা দেখো, শ্রেয়াংশীকে দরকার দিয়ে আমরা পুরো চকলেটটা নিয়ে উপরে ছুড়ে দিলাম, তারপরে সবাই মিলে পেলাম। এটা উপরে যদি মানে মার্কেট হবে নিচে, হ্যাঁ ওই লুট বলে। ছোটবেলা হতো না বার্থডে গেলে আচ্ছা এবার শোনো, এবার এই যে আমি তিনটে মেথড বললাম, ফার্স্ট মেথডটা ভালো করে শোনো, এই যে শোনো শোনো, ফার্স্ট মেথডটা এটাকে বলে কন্ডাকশন, ঠিক? পাস করছে, ভেরি গুড। সেকেন্ড মেথডটা, যেটা ও এখান থেকে এসে এসে আবার নিয়ে নিয়ে দিচ্ছে, একে বলে কনভেকশন। আর লাস্টেরটাকে বলে রেডিয়েশন। লেম্যান ল্যাঙ্গুয়েজ এই জিনিসটা বোঝা গেল? এরপরে এটার উপরেই কেন মানে ফর্মুলা, বাট অরিজিনাল কনসেপ্ট এটা ক্লিয়ার। এবার তোমরা অলরেডি মোড অফ হিট ট্রান্সফারে তিনটে কথা বলে ফেলেছো। ফার্স্টে লিখবে কনভেকশন, তারপরে লিখবে কন্ডাকশন, তারপরে লিখবে রেডিয়েশন। কনভেকশনের পাশে লিখবে ভেরি হ্যাপি, আউট অফ সিলেবাস। ওটা সিলেবাসে নেই, মানে কোনো সিলেবাসে নেই। এরা যারা ইঞ্জিনিয়ারিং করবে, ইঞ্জিনিয়ারিং এ গেলে সেকেন্ড সেমিস্টারে হিট ট্রান্সফার বলে একটা টপিক থাকবে, সেখানে কনভেকশন দিয়ে খাওয়াবে, কন্ডাকশন আর রেডিয়েশন আছে। আচ্ছা এবার কথা না হয়, এবার এই যে কন্ডাকশন, কন্ডাকশন তার কনসেপ্টটা বলবো, কিন্তু এখনো পর্যন্ত আমি যা যা শিখলাম সেটা একটু বলে নিই। কন্ডাকশনের জন্য এনার্জিটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাস হচ্ছে, এই এনার্জিটা কি বলে? হিট বা হিট এনার্জি, হোয়াটএভার। তাহলে এটাকেই বলে হিট ট্রান্সফার, ঠিক? সেকেন্ড, তারপরে এই যে হিটটা ট্রান্সফার হচ্ছে, তার জন্য আমি যে পরপর পরপর পার্টিকেল গুলোকে দিলাম, তাহলে পার্টিকেল গুলো দরকার হচ্ছে কি হচ্ছে না? পার্টিকেল গুলোই হচ্ছে মিডিয়ামের পার্টিকেল, তাহলে মিডিয়ামের দরকার কি দরকার না? তাহলে কনভেকশনের জন্য, সরি কন্ডাকশনের জন্য মিডিয়াম প্রয়োজন কি প্রয়োজন না? লেখো রিকোয়ার্ড মিডিয়াম, জলদি লেখো। ইয়েস, ওটা পড়াও যাবে না, ঠিক? কন্ডাকশনের জন্য কি দরকার? মিডিয়াম। আচ্ছা এবার বলো তো, প্রিয়াংশী কি ওর জায়গা চেঞ্জ করেছিল না? তাহলে নেট ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল ইজ 0 না নন 0? দেখো 0। আচ্ছা নেট ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল ইজ 0। নেক্সট শোনো, আরেকটা উদাহরণ দিচ্ছি, যেটা তোমাদের আমি ক্যালোরিমেট্রিতে বলেছিলাম, তোমাদের তো ভুলে গেছো। একটা রড, সেই রডটাকে আগুনের মধ্যে ধরেছি, আমার হাতে কেন গরম লাগছে বলেছিলাম, আগে মনে হতো একটা ফ্লুইড আসছে, মনে আছে? বলেছিলাম আগে অ্যাজিউম করে নেওয়া হতো ক্যালোরি তার নাম, তারপরে দেখা গেল না ওটা ফ্লুইড না। কি হচ্ছে, যেখানে আগুনে ধরেছি, আগুন মানে কি? এনার্জি। তাহলে এই পার্টিকেলটা পেয়েছে, যখনই একটা পার্টিকেল এনার্জি পায় সে দৌড়াদৌড়ি শুরু করে, তাহলে ও ভাইব্রেট করবে, কিন্তু এখান থেকে বেরোতে পারছে না, তো এখানে জোরে জোরে ভাইব্রেট করছে। ওই ভাইব্রেশনের পাশেরটা ভাইব্রেট করছে, এরকম করে পাশেরটা ভাইব্রেট করছে, এরকম করে করে আস্তে আস্তে যখন এখানে হাতে আসছে, তখন হাতে জোরে জোরে ধাক্কা মারছে, ওটাকেই বার্নিং সেন্সেশন বলে। সেটাও আমি বলেছিলাম, ভিডিও লেকচারে বলেছিলাম বার্নিং সেন্সেশন, ঠিক? তার মানে এই যে হিটটা ফ্লো হচ্ছে থ্রু কন্ডাকশন, কি বললাম? এই যে হিটটা ফ্লো হচ্ছে থ্রু, দুর্দান্ত। তাহলে ভেবে বলো তো, কন্ডাকশন যে হিটটা ফ্লো হয় সেটা ডিউ টু ভাইব্রেশন অফ মিডিয়াম পার্টিকেল। লেখো ডিউ টু ভাইব্রেশন অফ মিডিয়াম পার্টিকেল। ওকে, আচ্ছা এবার আমি কনসেপ্টে আসছি, নতুন টপিক, ইজি টপিক,
সবকিছু বুঝতে পারবে, ইজি ইজি, শুধু প্রসিডিওর মনে রাখলেই হবে, এখান থেকে কোনো প্রবলেম আটকাবে না। কিন্তু প্রবলেম হচ্ছে, প্রবলেমই খুব কম দেয়, জেইনের খুব কম প্রবলেম হয়। আরে দেখো, ভালো করে দেখো, কনসেপ্টটা দেখো। ফর্মুলা তো এক লাইনে বলে দেওয়া যায়, কিন্তু কনসেপ্টটাই নেই। যে কনসেপ্ট গুলো আইডিয়ালি বইগুলোতে বা অন্যান্য জায়গায় ভুল আছে, আমি সেই জায়গাটাতে একটু হিট করব। দেখো, আমি এখানে একটা রড রেখেছি, বোঝো, আর রডের এই দিকটাতে বেসিক্যালি দুটো ডিফারেন্ট টেম্পারেচার রেখেছি। মানে এইখানে 100 ডিগ্রি টেম্পারেচার, এখানটায় 0 ডিগ্রি টেম্পারেচার। এবার বেসিক্যালি আমি 100 ডিগ্রি টেম্পারেচার শুধু রাখিনি, এখান দিয়ে ওয়াটার ফ্লো করাচ্ছি 100 ডিগ্রি টেম্পারেচারের। ও বললাম ওয়াটার ফ্লো করাচ্ছি 100 ডিগ্রি টেম্পারেচারে, কনস্ট্যান্ট থাকবে। রাইট, তা না বলছি। আর এখান দিয়ে 0 ডিগ্রির ওয়াটার ফ্লো করাচ্ছি। কেন ফ্লো করাচ্ছি সেটা আমি বলবো। বইগুলোতে ফ্লো করানো নেই, বইগুলোতে শুধু এখানে 100 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি রাখা আছে, উইচ ইজ রং। কেন তার পরে আসছে। What is 0 to be able to handle? এবার শোনো, এবার আমি এখানে টোটাল, এখানে 1 2 3 4 5 6, এই 6টা থার্মোমিটার আমি এখানে রেখে দিয়েছি। আর এই পোর্শন গুলোকে ইনসুলেট করে দিয়েছি। ইনসুলেট মানে এখান দিয়ে কোনো হিট বাইরে যাবে না। হিট মানে এনার্জি। এবার শোনো, যেই আমি এখান থেকে জলের ফ্লো পাস করাবো, কি হচ্ছে শোন, তখন এই থার্মোমিটারটা 100 ডিগ্রি রিড করবে, কেন এর সাথেও টাচ করে আছে। এই থার্মোমিটারটা 0 ডিগ্রি রিড করবে, কারণ এর সাথে টাচ করে আছে। কিন্তু বাকি থার্মোমিটার গুলো যে রিড করবে সেটা একটু ডিফারেন্ট। কিরকম? ধরো, যে মুহূর্তে ফ্লো করানো হচ্ছে সেই মুহূর্তে এখান থেকে এনার্জি যাচ্ছে, আমি ধরলাম এখান থেকে কনস্ট্যান্ট এনার্জি যাচ্ছে, সেটা ধরো 100 জুল, বোঝো, এইটা বোঝো। এবার 100 জুল যাওয়ার পরে এইখানকার পার্টিকেল গুলো কি হবে? ভাইব্রেট করবে, তার জন্য এনার্জি লাগবে। ওই 100 জুল থেকে ধরো 20 জুল নিল, বাকি 80 জুল দিয়ে দিল। এর পাশের জন আরো একটু জুল নিল, পাশের জন আরো একটু এনার্জি নিল। এই করে করে এখানে ধরো 5 জুল এলো। তাহলে বলতো এই 5 জুল এই জলটাকে গরম করবে কি করবে না? তখন তো টেম্পারেচার 0 থাকবে। তাহলে আমি যদি এখানে কনস্ট্যান্ট জল রাখি, তাহলে এটা কি কখনো সম্ভব? সেই জন্য আমি ওয়াটারের ফ্লো করাচ্ছি। সেম জিনিস এখানেও, এখানে 100 ডিগ্রি, এখান থেকে যদি এনার্জি যায় তাহলে এই টেম্পারেচার কমবে কি কমবে না? এই কারণে ফ্লো করাতে হবে। বুঝতে পারলাম? বইগুলোতে একটা স্ট্যাগনেন্ট করা আছে, রং কনসেপচুয়ালি। আচ্ছা, এবার গল্প শোনো। এইবার এই 100 জুল ধরো 1 সেকেন্ডে গেল, পরের সেকেন্ডে আবার 100 জুল যাবে। যেই 100 জুল যাবে, আচ্ছা, যখন এ 20 নিয়েছে, ধরো এ 10 নিয়েছে, এ 5 নিয়েছে, এ কিছু একটা নিয়েছে, বাকিটা ওখানে দিয়ে দিয়েছে। তাহলে যখনই ও 10 নেবে, এখানকার টেম্পারেচার বেড়েছে কি বাড়েনি? তখনই ও এখানে একটা টেম্পারেচার শো করবে, বোঝো। তারপরে এখানে কম টেম্পারেচার শো করবে, এখানে কম টেম্পারেচার শো করবে, এখানে কম টেম্পারেচার শো করবে, এখানে কম টেম্পারেচার, এটা 0 ডিগ্রি শো করবে। পরেই আবার 100 জুল যাবে, গেল, তখন এ আবার খাবে, খাবে তো, কে 40 হলো। যেই 40 হলো, যেই 40 হলো, অমনি এটা বাড়লো, অমনি এটা বাড়লো, সবগুলো বাড়বে। বুঝতে পারছো? বলতো এখানে তখন কত জুল যাচ্ছে? এই 100 জুলই যাচ্ছে না, তার থেকে যেটা পড়ে থাকছে সেটা যাচ্ছে। সাবাস, যেটা পড়ে থাকছে সেটা যাচ্ছে। এবার এখানে কন্টিনিউয়াস হতে যাচ্ছে, 100 জুল যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে একটা সময় পরে এ কথা নয় 80 ডিগ্রি, এ 60 ডিগ্রি, এ 40 ডিগ্রি, এ 20 ডিগ্রি, এইরকম তোমার টেম্পারেচারে গিয়ে কনস্ট্যান্ট হয়ে গেছে। আর তুমি যতই এনার্জি দাও ও আর যাচ্ছে না। তোমরা তো বুঝতে পারোনি এই যে কনসেপ্টটা, যে টাইমের পর এই এরিয়া এই ইয়েগুলো কনস্ট্যান্ট হয়ে গেছে, তাকে বলে স্টেডি স্টেট। আর তার আগের যে পিরিয়ডটা তাকে বলে ট্রানজিয়েন্ট স্টেট। স্টেডি স্টেট আর ট্রানজিয়েন্ট স্টেট বোঝা গেছে? স্টেডি স্টেট আমাদের সিলেবাসে আছে, ট্রানজিয়েন্ট আমাদের সিলেবাসে নেই। ট্রানজিয়েন্ট স্টেট ইজ আ ভেরি কমপ্লিকেটেড ওয়ান, নিডস আ প্রপার ক্যালকুলাস। শুধু আমাদের স্টেডি স্টেটটাই সিলেবাসে আছে। তার মানে এবার বলো, স্টেডি স্টেটের আগে এখান থেকে আমি 100 জুল দিলে, এখান থেকে 100 জুল দিলে এইখানে কত পৌঁছচ্ছিল? 5।
বাকিরা এরা খাচ্ছিল, এবার এদের খেয়ে পেট ভরে গেছে। এরপরে এইখান থেকে তুমি 100 জুল দিলে এরা আর খাবে না, পুরোটাকেই ও বাইরে বার করে দেবে। তারপরে স্টেডি স্টেটের আগে এখানে কত জুল আসছিল? 100 এর কম না বেশি? কম। স্টেডি স্টেটের পরে সব 100 পুরোটাই চলে আসছিল। তার মানে স্টেডি স্টেটের পরে যেটা হচ্ছে কনস্ট্যান্ট সাপ্লাই অফ এনার্জি। ঠিক? আচ্ছা, স্যার একটা কোশ্চেন আছে, বলো। এই যে 80 বাড়ছে না কেন? এর তো ভাইব্রেট করার একটা লিমিট আছে। হ্যাঁ। এর তো এখান থেকে যখন নিচ্ছে, নিয়ে ভাইব্রেট করছে। এবার এইটার সাথে ভেবে দেখো, যেহেতু এইখানটায় 0 ডিগ্রি আছে, এই পোর্শনটা কম ভাইব্রেট করবে, এই পোর্শনটা বেশি ভাইব্রেট করবে, তারপরে তার সাইড গুলো আস্তে আস্তে বেশি ভাইব্রেট করবে, করতে করতে ম্যাক্সিমাম এখানে আসবে। ঠিক? আচ্ছা, তার মানে এই যে এতক্ষণ ধরে আমরা প্যান প্যান করলাম, এখান থেকে আমি আরো দুটো কথা লিখব। এই যে হিটটা ট্রান্সফার হচ্ছে ডিউ টু মলিকুলার কলিশন, লেখো হিট ট্রান্সফার ডিউ টু মলিকুলার কলিশন। Heat transfer due to molecular collision. Next, no atom changes its position. No atom changes its position. আগে বলো ট্রানজিয়েন্ট স্টেট, স্টেডি স্টেট কি আমরা বুঝতে পেরেছি? স্টেডি স্টেটে কনস্ট্যান্টলি এদিক থেকে যাবে, স্টেডি স্টেটে কনস্ট্যান্টলি এদিক থেকে যাবে। এবার আমি দুটো কথা লিখে রেখেছি দেখো এই নিচে, সেটা হচ্ছে বলতো এখান থেকে এখানে হিটটা কেন ট্রান্সফার হচ্ছে? হিটটা মানে কিন্তু এনার্জি। হিটটা কেন ট্রান্সফার হচ্ছে? কারণ এখানে টেম্পারেচারের ডিফারেন্স আছে, সেই কারণে আমি লিখেছি হিট ট্রান্সফার ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স। এটা স্টেডি স্টেটের জন্য ভ্যালিড না ট্রানজিয়েন্ট আর স্টেডি দুটোর জন্যই ভ্যালিড? দুটোর জন্যই ভ্যালিড, সেই কারণে আমি এইটা এখানে লিখেছি ট্রানজিয়েন্টস এন্ড স্টেডি, ট্রানজিয়েন্টস প্লাস স্টেডি। তোমরা ওটা বুঝতে পারোনি। এবার যেটা বলবো, ভালো করে শোনো। এবার বলো, হিট মানে এনার্জি, এনার্জি মানে হিট, সেটা এই দিক থেকে এদিকে ফ্লো হচ্ছে। দেখো, তাহলে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে ফ্লো হচ্ছে, বা হাই এনার্জি থেকে লো এনার্জিতে ফ্লো হচ্ছে, সেটা ট্রানজিয়েন্ট না স্টেডি স্টেট? দুটোতেই, দুটোতেই। ঠিক, সেই কারণে আমি লিখে রেখেছি দেখো, এনার্জি অলওয়েজ ফ্লোস ফ্রম হায়ার টেম্পারেচার হাই এনার্জি টু লোয়ার টেম্পারেচার লো এনার্জি। তোমরা বোধহয় বুঝতে পারোনি নাকি বুঝতে পেরেছো? ক্লিয়ার কনসেপ্ট বোঝা গেছে? আগে এই সামনে 1-1.5 ঘন্টা কাটাতাম, এখন আর কাটাই না, এগুলো লাগে না। ঠিক, চলো দেখো, তোমরা যদি আমার ভিডিও লেকচার দেখো সেখানে আরো অনেক কিছু বলা আছে, দরকার নেই, যেটুকু বলেছি গুড এনাফ। এবার স্টেডি স্টেট, এবার আমাদের যা কনসেপ্ট সব স্টেডি স্টেটে, যা কনসেপ্ট দেখো, ফর্মুলা বার করবো, স্টেডি স্টেট ফর্মুলা। আচ্ছা, স্টেডি স্টেটে আমি দুটো কথা লিখে রেখেছি দেখো, ইট মেইনটেইনস আ কনস্ট্যান্ট সাপ্লাই অফ হিট এনার্জি। তার মানে মন দিয়ে শোনো, আমার কাছে এইরকম একটা ক্রস সেকশনাল এরিয়া আছে, এইখান থেকে ডেল্টা কিউ হিট যাচ্ছে। বলতো স্টেডি স্টেটে এখান থেকে কত বেরোচ্ছে? ডেল্টা কিউ মাথার উপর দিয়ে যাচ্ছে, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স এল। হ্যালো, এখান থেকে এইটুকু ডিস্টেন্স এল। আর কি লাগবে? এখন আর কিছু লাগবে না, এই অবধি আমরা জানলাম। এবার হিট এই 1 নাম্বার সারফেস থেকে 2 নাম্বার সারফেসে যাচ্ছে, টেম্পারেচার কোথায় বেশি? একে, তাহলে আমি এখানে বলছি টি হাই। এখানে টেম্পারেচার বেশি না কম? টি লো। ঠিক, জয়মার তারা। তাহলে বলো তো ডেল্টা টি কি? টি হাই মাইনাস টি লো, টি হাই মাইনাস টি লো। বলতো এই এনার্জিটা কার জন্য ফ্লো হচ্ছে? একটু আগে চেঞ্জিং টেম্পারেচার, রাইট? চেঞ্জিং টেম্পারেচার। আচ্ছা, এবার ভালো করে শোনো, এবার আমি ফার্স্ট পয়েন্টটাকে লিখেছি ইট মেইনটেইনস আ কনস্ট্যান্ট সাপ্লাই অফ হিট এনার্জি। তারপরেরটা কি লিখেছি? টেম্পারেচার এভরিওয়্যার অ্যারেঞ্জেস ইন সাচ এ ফ্যাশন দ্যাট ইট ডিক্রিজেস ফ্রম হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার। এটা তো তোমরা এমনিও এক্সাম উৎসাহ ঘটাবে, এই দুটো লাইনকে 3 পাতা হয়ে যাবে, দুটো ছবি, 4টে ডায়াগ্রাম, ফার্স্ট পেজে যে ছবি, সেকেন্ড পেজে তার উল্টো ছবি। গোটা পরীক্ষায় অঙ্ক ছাড়া আর কিছু দেয় না, তা আবার কি দিবে? বাহ, এটা একটা ভালো কাজ। আমাদের অ্যাডভান্সের কোশ্চেন। আচ্ছা, এবার শোনো কি বলছি।
ভালো করে শোনো, এবার আমরা ফর্মুলা ডিরাইভ করবো। ফর্মুলা খুব ইজি, প্র্যাকটিক্যাল, কনসেপচুয়াল, কমন সেন্স বেসড। বলো তো এরিয়া যত বাড়বে ডেল্টা কিউ তত বেশি যাবে কি যাবে না? তাহলে আমি লিখতে পারি ডেল্টা কিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া। আচ্ছা বলো তো ডেল্টা কিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা টি। যত বেশি টেম্পারেচার ডিফারেন্স হবে তত হিট এনার্জি যাবে না? দুর্দান্ত। এবার বলো তো এইখান থেকে এখানে যদি ডেল্টা টি টাইম লাগে যেতে, তাহলে যত লেন্থ বাড়বে তত ডেল্টা টি বাড়বে কি বাড়বে না? তার মানে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তার মানে আমি এখান থেকে বলতে পারি এল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা টি, সরি সরি সরি, ডেল্টা স্মল টি, এটা কিন্তু টাইম দিয়া, আর ক্যাপিটাল ডেল্টা কি? টেম্পারেচার। এবার দেখো এটাকে আমি উল্টো ভাবেও লিখতে পারি ডেল্টা টি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল। বন্ধুগণ এই তিনটেকে আমরা, এই যে তিনটেকে আমরা একসাথে জুড়ে দিচ্ছি, তাহলে আমি লিখতে পারি ডেল্টা কিউ বাই ডেল্টা টি। এই ডেল্টা টিকে নিচে নিয়ে এসে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ ডেল্টা টি বাই এল। ঠিক এই প্রপোর্শনালিটি সাইন হাটিয়ে দিলে আমি ডেল্টা কিউ বাই ডেল্টা টি ইকুয়াল টু লিখবো সাম কনস্ট্যান্ট এ ডেল্টা টি বাই এল। তোমার চোখের সামনে যে ইকুয়েশনটা আমাদের কন্ডাকশনে, এই ইকুয়েশন দিয়ে যাবতীয় কিছু হবে। হে ভগবান, রাইট? সিরিজ প্যারামিটার করাবে। সব করাবো, সিরিজ প্যারালাল। আচ্ছা ডেল্টা কিউটা কি? হিট এনার্জি। ডেল্টা কিউ বাই টিটা কি? হিট এনার্জি পার ইউনিট টাইম। এইটাকে বলে হিট ফ্লো রেট। লিখে রাখো হিট ফ্লো রেট। হিট ফ্লো রেট, এইটাকে বলে হিট ফ্লো রেট। এর আরেকটা নাম আছে হিট কারেন্ট। কেন হিট কারেন্ট বলছি? আমরা এই কন্ডাকশনের প্রবলেম গুলো, দেখো এই কন্ডাকশনের প্রবলেম গুলো সলভ করব কারেন্ট ইলেকট্রিসিটির ফান্ডা দিয়ে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। রাইট? আগে বলো এটা বুঝতে পেরেছো? একটা নতুন কে কনস্ট্যান্ট নিয়ে এসছি না, এই কেটাকে বলে কন্ডাক্টিভিটি। এই কেটাকে বলে কন্ডাক্টিভিটি। দেখো এই কেটাকে বলে কন্ডাক্টিভিটি। রাইট? এই কে ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের উপরে। এই কে ডিপেন্ডস অন ম্যাটেরিয়াল। কন্ডাক্টিভিটি মানে হচ্ছে 1/ρ, 1 বাই রেজিস্টিভিটি। ঠিক? যাই হোক এগুলো ডাউন দা লাইন আমরা প্রবলেম সলভ করতে গিয়ে করে ফেলবো, এসব নিয়ে আমার কোনো চাপ নেই। হিট কারেন্ট, হিট পার ইউনিট টাইম, হিট ফ্লো রেট সব এক। রাইট? আচ্ছা এবার এর একটা ক্যালকুলাস ভার্সন এক্সিস্ট করে, সেটাও আমি লিখে দিচ্ছি কারণ ক্যালকুলাস ভার্সনটা আমাদের অ্যাডভান্সের প্রবলেমে লাগবে। দেখো ক্যালকুলাস ভার্সনটা দেখো, দেখো আর বলো, হ্যাঁ ওই যে একটা ক্যালকুলাস ভার্সন একই টাইপের দেখতে, শুধু ওই ডি কিউ বাই ডিটি ফিটি গুলোকে একটু চেঞ্জ করবো। কিরকম? এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি একটা এরকম ক্রস সেকশনের এরিয়া নিয়েছি, আবার এখান থেকে কথা নয় ডি এক্স ডিস্টেন্স দূরে আর একটা ক্রস সেকশনাল এরিয়া নিয়েছি। দেখো ঠিক? দেখো 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 ক্রস সেকশনাল এরিয়া। বলতো এর কোঅর্ডিনেট কত? এক্স প্লাস ডিএক্স, তাই তো? এবার আমি যদি বলি এইখান থেকে ডি কিউ হিট যাচ্ছে, তাহলে এই ডি কিউ হিটটা এই ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলার করে মুভ করবে কি করবে না? যদি ডিটি টাইমে এই হিটটা মুভ করে, ডিটি টাইমে, ডিটি টাইমে মানে এইখান থেকে এই অবধি যেতে ডিটি টাইম লাগিয়েছে, তাহলে তোমরা আমাকে বলতে পারবে ইকুয়েশনটা যখন লিখবো তখন আগে বলো এই পয়েন্টটা আমি বললাম টি টেম্পারেচার, বলো তো এখানে কি লিখবো? এখানে যখন এক্স লিখেছি এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্লাস ডিএক্স।
টি প্লাস, কিন্তু গল্পটা শোনো। টি মাইনাস না না না, তোমরা ঠিকই বলেছো। এখানে হাই টেম্পারেচার না লো, আর এখানে লো তাহলে টেম্পারেচার আমি কি লিখেছি? টি মাইনাস ওয়েট ওয়েট, কনভেনশন হচ্ছে টি প্লাস ডিটি লেখে, তার মানে ডিটিটা বেসিক্যালি নেগেটিভ না, হ্যাঁ হ্যাঁ মনে থাকবে কনভেনশন প্লাস লেখে, তার মানে আমি এখানে বলে দিলাম এটা নেগেটিভ। এটা বুঝলাম না বলছি ডিটি যে কোয়ান্টিটিটা সেটাকে আমি নেগেটিভ ধরছি, ঠিক আছে আইডিয়ালি নেগেটিভ ধরে না, মানে যখন আমরা ডিটি লিখি সেটা পজিটিভ কোয়ান্টিটি ধরে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কিন্তু এখানে আমি আলাদা করে বলে দিচ্ছি নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ, প্লাস মাইনাস হলে নেগেটিভ। এবার তোমরা আমাকে ভেবে বলো এখান থেকে আমি ডিকিউ বাই ডিটি কি লিখবো? কি লিখবো? কে, তাই তো? কি ছিল? চেঞ্জিং টেম্পারেচার, মানে নিচে কি থাকবে? এল, বলো তো এখানে এল কত? ডিএক্স, ডিএক্স আর এরিয়া এ। এবার একটা দুর্দান্ত কথা বলবো, ভালো করে শোনো। এই এক্স আর টি এর মধ্যে এইটাকে বলে টেম্পারেচার গ্রেডিয়েন্ট। এইটাকে কি বলে? টেম্পারেচার গ্রেডিয়েন্ট, কিছুই না, ডিস্টেন্সের সাথে টেম্পারেচারের যে ভেরিয়েশন তাকেই বলে টেম্পারেচার গ্রেডিয়েন্ট। ঠিক আলামরি কিছু না, কয়টা লাগবে না। এই গ্রেডিয়েন্ট শব্দটা তোমরা আরেকটা জায়গায় পেয়েছিলে, ডিভি বাই ডিএক্স, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। কোথায়? রোটেশন যেটা ছিল বলো বলো বলো, কেউ পড়াশোনা করেনি ভিসকসিটিতে? মনে পড়ছে ডিভি বাই ডিএক্স? ভিসকসিটিতে বলেছিলাম গ্রেডিয়েন্টের কথা। আচ্ছা প্লিজ রিভাইজ দাও, রিভাইজ দাও, রিভাইজ ছাড়া হবে না, রিভাইজ দাও। আচ্ছা এই প্রবলেমে শোনো, এই অবধি যেটা লিখেছি, দেখো এই অবধি যেটা লিখেছি কোনো ভুল নেই, কোনো মানে ম্যাথমেটিক্যালি কোনো ভুল নেই, কিন্তু একটা জায়গায় আমি একটা যে মিস্টেক করেছি। কি মিস্টেক করেছি বলো? কেন? সাবাস, ভেবে দেখো, যদি এক্স বাড়ে তাহলে টি কমছে না বাড়ছে? কমছে। দেখো যত এদিকে যাবে টি কমছে না বাড়ছে? সেই কারণে ডিটি বাই ডিএক্স নেগেটিভ, তাহলে এই টোটাল কোয়ান্টিটি ইটসেলফ নেগেটিভ, তার সাথে নেগেটিভ মিলেই তো পজিটিভ হবে, কারণ ডিকিউ বাই ডিটি তো পজিটিভ কোয়ান্টিটি, একটা জিনিস যাচ্ছে, এটা তো কোনো মানে স্কেলার কোয়ান্টিটি একটা, বুঝতে পারলাম? তার মানে এই নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করে হিট ফ্লোস ফ্রম হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার, হিট ফ্লোস ফ্রম হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার। রাইট, এখানে যেটুকু বলেছি গুড এনাফ। প্রবলেম সলভিং এ আমাদের এত কিছু লাগবে না, এটা লাগবে ক্যালকুলাসের যে প্রবলেম গুলো আসবে সেটাই। আচ্ছা এবার এই এর প্রবলেম গুলো বেস্ট সলভ করা হয় কারেন্ট ইলেকট্রিসিটির ফান্ডা দিয়ে, এবং কারেন্ট ইলেকট্রিসিটির ফান্ডা দিয়ে আমরা যখন সলভ করব, শোনো ভালো করে, কারেন্ট ইলেকট্রিসিটির ফান্ডা দিয়ে যখন সলভ করব, কি করে সলভ করছি দেখো। একটু আগেই বললাম ডিকিউ বাই ডিটি, সবাই লেখো, সরি ডিকিউ বলছি, ডেল্টা টি ইকুয়াল টু কি লিখেছিলাম? কে এ, বলো ডেল্টা টি বাই এল, রাইট? এবার ধরো এইখান দিয়ে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, এর রেজিস্ট্যান্স আর। ওকে, এবার এদের দুজনের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ডেল্টা ভি। দেখো এদের দুজনের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ডেল্টা ভি, তোমরা 9-10 পড়ে এসেছো ডেল্টা ভি ইকুয়াল টু আই ইন্টু আর, সেখান থেকে আই পড়েছো ডেল্টা ভি বাই আর। হে ভগবান, বলতো ডেল্টা, এই আই মানে কি ছিল? চার্জ বাই টাইম, তার মানে ডেল্টা কিউ বাই ডেল্টা টি। হ্যালো, এবার মন দিয়ে শোনো, আমি না এইটাকেও একই ফর্মে লেখার চেষ্টা করছি, ডেল্টা কিউ বাই ডেল্টা টি ইকুয়াল টু, হ্যালো, ডেল্টা টি বাই এল বাই কে এ। দেখো
বোধহয় মাথার উপর দিয়ে গেল। আচ্ছা, তোমরা কি এই দুটোর সাথে কোরিলেট করতে পারছো? এই দুটোর সাথে কোরিলেট করতে পারছো? এটাই তো রেজিস্ট্রেশন বলছি, না না না, কথা নয়, শোনো ভালো করে, এই দুটোর সাথে কোরিলেট করতে পারছো? দেখো, এইটা হচ্ছে এইটা, এইটা কি ছিল? শুধু কারেন্ট। আর এইটা কি? হিট কারেন্ট। দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা টি, চেঞ্জ ইন টেম্পারেচার বাই এল বাই কে। হে ভগবান, ঠিক? ওকে, এবার এইটাকে আমি একটু এক্সপ্লেন করি। এটাকে যদি মানে খুব লেম্যান ল্যাঙ্গুয়েজে বলতে হয়, এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে। কেন হচ্ছে? পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য। কেন হচ্ছে? পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য। আর কে অপোজ করছে? এবার ওদিকে চলে এসো। হিট ফ্লো হচ্ছে কার জন্য? টেম্পারেচার ডিফারেন্সের জন্য। কে অপোজ করছে? এল বাই কে। ঠিক? এই যে এল বাই কে, এটাকে বলে থার্মাল রেজিস্ট্যান্স, আরটিএইচ। এটাকে বলে থার্মাল রেজিস্ট্যান্স ডিআর, আরটিএইচ। আই ডোন্ট থিংক জেনেছিল। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। ওহমস লয়ের সঙ্গে ম্যাচ আপনি আমাদের হতে পারে, হতে পারে, হ্যাঁ হতে পারে। আচ্ছা, কথা নয়, কথা নয়, কথা নয়। আরটিএইচ, দ্যাট আরটিএইচ ইকুয়াল টু কথা নয় এল বাই কে। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, এবার যেটা বলবো সেটা আরো ইম্পর্টেন্ট। একটু রিক্যাপচুলেশন। মনে আছে সিরিজ প্যারালাল? এইটা দুটো রেজিস্ট্যান্স, এটা কোথায়? R1 R2, এখান দিয়ে সেম কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক, এর মধ্যে দিয়েও যা কারেন্ট, এর মধ্যে দিয়েও তাই কারেন্ট। ঠিক বলছি? এখানে ধরো V1, এখানে V2, এখানে V3। আলাদা কারেন্ট হবে না? আলাদা Current same. কারেন্ট সেম। Current same. এবার এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ডিফারেন্ট হবে, এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ডিফারেন্ট হবে। এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত? V1 মাইনাস V2। এর অ্যাক্রসে V2 মাইনাস V3। এইটুকু জায়গায় আমি ডেফিনেটলি কি লাগাতে পারি বলো? ওহমস ল। সেটা কি লাগাবো? V1 মাইনাস V2 ইকুয়াল টু I ইনটু R1। এখানে কি লাগাতে পারি? V2 মাইনাস V3 ইকুয়াল টু I ইনটু R2। এট দ্য সেম টাইম এইটাকে আমি ইকুইভ্যালেন্ট একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে ডিনোট করতে পারি। সেটা হবে R ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ R1 প্লাস R2। আর এইখানটায় V1, এইখানটায় V3, তার মানে V1 মাইনাস V3 ইকুয়াল টু I ইনটু R3। সরি, আর ইকুইভ্যালেন্ট একই ব্যাপার, ইকুইভ্যালেন্ট। এগুলো সব রিক্যাপচুলেট করছি, এগুলো সব রিক্যাপচুলেট করছি। তার মানে সিরিজে কি কনস্ট্যান্ট থাকে? কারেন্ট। লেখো সিরিজে কি কনস্ট্যান্ট থাকে, লিখে রাখো জাস্ট ছোট করে। কারেন্ট কনস্ট্যান্ট থাকে। আর কি ভ্যারি করে, কি চেঞ্জ করে বা কি ডিফারেন্ট হয়? পোটেনশিয়াল ডিফারেন্স যদি রেজিস্ট্যান্স ডিফারেন্ট হয়। রাইট? ওয়ান্ডারফুল। এবার এইখানে এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে আই, বোঝো? এইটা R1, এইটা R2, এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে I1, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে I2। এইটাকে যদি আমি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে ডিনোট করি, এটা হয় R ইকুইভ্যালেন্ট। এখান দিয়ে কারেন্ট যাচ্ছে I1, এইখানে V1, এইখানে V2, এইখানে V1, এইখানে V2। এই ভগবান, খুব ইজি কনসেপ্ট এগুলো। এবার তোমরা বলো তো, এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? V1 মাইনাস V2। আমি লিখবো I1 R1। এই যে এখান দিয়ে I1 R1 কারেন্ট যাচ্ছে। পরেরটা কি লিখবো? V1 মাইনাস V2, V1 মাইনাস V2, I2 R2। তাহলে এইটা দুটো রেজিস্ট্যান্স প্যারালালে আছে, তাই তো? বলতো এদের মধ্যে কি কমন? কোনটা? পোটেনশিয়াল ডিফারেন্স, বাট কারেন্ট ডিফারেন্ট। এট দ্য সেম টাইম আমি বলতে পারি এই কারেন্টটা I ইকুয়াল টু I1 প্লাস I2, মানে এখান দিয়ে যে কারেন্টটা এসছে সেটা দুটো ভাগে ভেঙেছে। রিক্যাপচুলেট করে নিচ্ছি। এবার এবার এটা এসো, এইখানে I কারেন্ট ফ্লো হচ্ছে,
তাহলে বলতো V1 মাইনাস V2 ইকুয়াল টু I ইন্টু R ইকুইভ্যালেন্ট। হ্যালো, একই ব্যাপার দিয়া, রাইট? এই R ইকুইভ্যালেন্টের ভ্যালু কি হয় জানো? R ইকুইভ্যালেন্টের ভ্যালু হয় বেসিক্যালি R1 প্লাস R2, হ্যাঁ, R1 R2 বাই R1 প্লাস R2। অ্যাকচুয়ালি এখানে R ইকুইভ্যালেন্ট যেটা হয় সেটা হয় এরকম, 1 by R equivalent equal to 1 by R1 plus 1 by R2। দেখো, রাইট, রাইট, এগুলো আমরা আগে করে এসেছি। সেম কনসেপ্ট এখানে কাজে লাগাবো, দেখো কত তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে রেজিস্ট্যান্সটা যে প্লে কাজ করতে, মানে যে রোল প্লে করছে সেটা এখানে থার্মাল রেজিস্ট্যান্স সেই রোল প্লে করবে। তার মানে আমাদের কাজ হবে একটা এই এই ধরনের প্রবলেমকে, মানে হিট ট্রান্সফারের প্রবলেমকে কন্ডাকশনের আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করে নেব। কি বললাম? ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করে নেব। ঠিক, চল হেডিং দাও সিরিজ কম্বিনেশন। আমি নেক্সট দিন হয়তো থার্মাল কন্ডাক্ট থার্মাল রেজিস্ট্যান্সের পড়াবো। আচ্ছা দেখো, দেখো দুটো মেটেরিয়াল K1 K1 A1 L1, রাইট? এইটা K2 A2 L2, ওকে? এইখানে T হাই, এখানে T লো। আচ্ছা বলতো, এর মধ্যে দিয়ে যদি ডিকিউ কারেন্ট, না ডেল্টা কিউ লিখি, ডেল্টা কিউ কারেন্ট ঢোকে, তাহলে সেই কারেন্টটা এখান দিয়ে বেরোবে, সেম কারেন্ট, তাই না? এরকম ভাবার দরকার নেই এইখান দিয়ে ইনসুলেট করা আছে, এইখান দিয়ে কোনো কারেন্ট, কোনো হিট বেরোচ্ছে না, পুরো হিটটাই এর মধ্যে দিয়ে বেরোচ্ছে। এবারে দুটো কনসেপ্ট বলবো, দুটো কনসেপ্ট শোনো ভালো করে। প্রথম কনসেপ্ট হচ্ছে, আমাকে যদি বলে যে এই স্ট্রাকচারটাকে সেম রেখে, দেখো এই স্ট্রাকচারটাকে সেম রেখে এই স্ট্রাকচারটাকে সেম রেখে এমন একটা মেটেরিয়াল দিয়ে করা হচ্ছে যার কে ইকুইভ্যালেন্ট, দুটোরই কে ইকুইভ্যালেন্ট, দুটোরই কে ইকুইভ্যালেন্ট, ঠিক? মানে A1 L1 A2 L2, বোঝো বোঝো বোঝো। মানে আমাকে বার করতে বলেছে এই দুটো মেটেরিয়াল, দুটো ডিফারেন্ট মেটেরিয়াল, আমি একটা সিঙ্গেল মেটেরিয়াল দিয়ে যদি এই স্ট্রাকচারটা তৈরি করতাম, তার কে ইকুইভ্যালেন্ট কত হতো, আমি বুঝতে পারলাম। এবার কি করে বার করব? দেখো, এইটার জন্য থার্মাল রেজিস্ট্যান্স সিরিজে আছে না প্যারালালে? একদম। এইটার জন্য থার্মাল রেজিস্ট্যান্স সিরিজে আছে, সেটাও অ্যাড হবে। দুটোর মধ্যে কি রিলেশন? ইকুয়াল। মানে এইটার যে থার্মাল ইকুইভ্যালেন্ট থার্মাল রেজিস্ট্যান্স, আর এটার যে থার্মাল থার্মাল নট কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি এন্ড থার্মাল রেজিস্ট্যান্স ডিফারেন্ট। তাহলে দেখো আমি এইটাই লিখতে পারি, ইকুয়েশন কি ছিল? এল বাই এইচে থার্মাল রেজিস্ট্যান্স এল বাই কে। তাহলে দেখো আমি এখানে লিখছি L1 by K1 A1 plus L2 by K2 A2 equal to L1 by K equivalent A1 plus L2 by K equivalent A2। দেখো তো বুঝতে পেরেছো তুমি? আচ্ছা, আমি যদি এখান থেকে কে ইকুইভ্যালেন্ট বার করি, দেখো কে ইকুইভ্যালেন্ট বার করি, তাহলে আমি এটা লিখতে পারি L1 A1 plus L2 A2
ডিভাইডেড বাই L1 K1A1 প্লাস L2 K2A2। এই দেখো তো এটা লিখতে পারি কিনা? এই দেখো তো এটা লিখতে পারি কিনা? তারপরে আমাকে যদি কে ইকুইভ্যালেন্ট বলে আমি এরকম লিখতে পারি সামেশন Li AI ডিভাইডেড বাই সামেশন Li Ki AI। এই দেখো তো বুঝতে পেরেছো কিনা? এই ফর্মুলাটা মনে রাখতে হবে, কেন কি এক্সাম হলে এটা ডিরাইভ করার থেকে ফর্মুলা মনে রাখলে ডাইরেক্ট কোশ্চেন আসবে। এটাও টেনেছে হ্যাঁ আচ্ছা টেনে ছিল। আচ্ছা দরজাটা খুলে দাও। আমাদের ছিল মনস্টারের কাছে জিজ্ঞেস করতে মনস্টার বলেছে আচ্ছা তাহলে একটা কথা বলো, থার্মাল রেজিস্ট্যান্স আর কন্ডাক্টিভিটি সেম না ডিফারেন্ট? ইকুইভ্যালেন্ট থার্মাল রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি থার্মাল সেম না ডিফারেন্স? ডিফারেন্ট। এই সিরিজের এইটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট থার্মাল ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, ঠিক? আর এই দুটো এই যে টোটাল যেটা বেরিয়েছে এটা ইকুইভ্যালেন্ট থার্মাল রেজিস্ট্যান্স। যেন মনে থাকে, কি বললাম? যেন মনে থাকে। আচ্ছা এবার যখন আমরা প্রবলেম সলভ করবো, একটাই প্রবলেম সলভ করবো, তাহলে আমাদের বুঝে যাবো। এটা দেখো, ও ও সরি, দেখো দেখো এখানে কে এ এল 2K 2A L Ka 12, রাইট? আমাকে সবার প্রথমে কে ইকুইভ্যালেন্ট বার করতে দিয়েছে। উইদাউট এনি মিস্টেক আই নিড এভরিবডি টু ডু কে ইকুইভ্যালেন্ট। এই জিও এটা কি? হ্যাঁ ট্র্যাকার, এটা কি হয়? লোকেশন ট্র্যাকার। ওয়াও, কোথায় আছে ট্র্যাক করা যায় কি করে এটা? ওটাকে বাড়ি যান একবার দেখা জিনিস ডিসটেন্স যেটা মানে বেসিক্যালি ছোটটা জিনিস আছে, ছোটটা ব্যাটারি আছে আর ওটা মোবাইলের সঙ্গে কানেক্টেড আছে। তুমি যেখানে যাবে যেহেতু জিও লাই সব স্যাটেলাইট প্যাটেলাইট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কানেক্ট করে তোমার মোবাইল হবে। এটাকে এটা 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 তুমি হারিয়ে ফেলো। সবসময় ব্যাগে থাকে আর সব বেরিয়ে ও ব্যাগে রেখে দাও। বাহ ভালো জিনিস দেখালে। ওই ভ্যালেটে রাখে এটা, গাড়ির মধ্যে রাখা গাড়ির মধ্যে গাড়ি ভ্যালেট চলে যেতে হবে বাহ ভালো জিনিস। তোকে চুরি করবে। হাই মেইনটেনেন্স মানুষ। আমি কিডন্যাপ করে নিয়ে গেছে, রাখা যাচ্ছে না, আপনি নিয়ে যান। আমি আপনাকে রাখা নিচ্ছি, আপনি নিয়ে যান। আমরা পারছি না। গরম থাকলে ওদের ছিঁড়ে খেয়ে ফেলবো। কে ইকুইভ্যালেন্ট কত বেরোচ্ছে? এই কেওয়ার্ডটা কিছু লিখেছে? এভরিওয়ান। ও হ্যাঁ ঠিক আছে। 1.4 না দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা আসছে হচ্ছে কে ইকুইভ্যালেন্ট কত আসছে? 14K/30 14/13K। এটা যদি আসে তাহলে গুড এনাফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অবধি করার পর এবার ভালো করে শোনো। এইখানটাতে
এইখানটাতে 100 ডিগ্রি টেম্পারেচার, এখানটাতে 0 ডিগ্রি টেম্পারেচার, ঠিক? এইখানে বলেছে টি এ, এইখানে বলেছে টিবি। আমাকে টিএ আর টিবি ক্যালকুলেট করতে বলেছে, আমাকে টিএ আর টিবি ক্যালকুলেট করতে বলেছে। জলদি করো। ডেল্টা কিউ বাই ডেল্টা টি ডেল্টা কিউ বাই ডেল্টা টি ওটা কোথায় হিট কারেন্ট, সেটা এখানে কনসেপ্টে লাগবে দিয়া। আচ্ছা, আমি কি বলেছি, এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমরা থার্মাল রেজিস্ট্যান্সের সাহায্য নেব, ঠিক তো? থার্মাল রেজিস্ট্যান্সের সাহায্য নেব। তার মানে এইটার থার্মাল রেজিস্ট্যান্স R1, এইটার R2, এইটার R3। বলো তো কোনটার কত ভ্যালু আসছে? এটা কি আসছে বলো? L বাই K। তারপরটা কি আসছে? L বাই 4K। এটা কি আসছে? 2L বাই, তাই তো? আচ্ছা, সবার প্রথমে দেখো, খুব ইজি ইজি। এবার আমি এইটাকে না স্মল আর ধরছি। সরি সরি সরি, যেটা সব থেকে ছোট সেইটাকে স্মল আর ধরো, এটাকে ধরো। কি ধরবে? তাহলে এটা কত হবে? আর এটা থার্মাল রেজিস্ট্যান্স বার করলে সেই থার্মাল রেজিস্ট্যান্সকে তুমি এইরকম ভাবে নর্মাল রেজিস্ট্যান্স হিসেবে লিখলে। এবার তুমি ডায়াগ্রামটা ড্র করো কারেন্ট ইলেকট্রিসিটির। বোঝো এটা কত, এটা কত, আর এটা কত? তাহলে বলো তো আর ইকুইভ্যালেন্ট কত? 30 এবার এইখানে টি হাই, এইখানে টি লো। এবার যদি ইকুইভ্যালেন্ট আমি বলি, শোনো শোনো শোনো, ইকুইভ্যালেন্ট এটা 30 না, এখানে টি হাই, এখানে টি লো। বোধহয় তোমরা বুঝতে পারছো নাকি? বুঝতে পারছো? এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে সব জায়গাতে সেম কারেন্ট যাচ্ছে। এইখান দিয়ে যদি সেম কারেন্ট যায় আই, সেটা কি হবে? সেটা কি হবে? হিট কারেন্টই বলো যাই বলো, সেটা হচ্ছে এই টেম্পারেচার ডিফারেন্স ডেল্টা টি বাই আর ইকুইভ্যালেন্ট। এর আর ইকুইভ্যালেন্ট কত? এইটা তুমি লেখো 100 মাইনাস 0/13 আর না। দেখো 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 দেখো, এবার এটা টিএ, কথা নয়, এই পয়েন্টে টিএ, এই পয়েন্টে টিবি। দেখো এই পয়েন্টে টিএ, এই পয়েন্টে টিবি। তাহলে আমি যদি এই শুধু এইটা এই জায়গাটায় লিখি 100 মাইনাস টিএ বাই 4R ইকুয়াল টু আই। আবার এইটাই কি লিখবো? টিবি মাইনাস 0 বাই এর রেজিস্ট্যান্স কত ইকুয়াল টু আই। তুমি এখান থেকে আই, এখান থেকে আই, এখান থেকে আই, সবগুলোর সাথে ইকুয়েট করে তুমি টি আর টিবি পেয়ে যাবে না, আর আর কেটে গিয়ে। আটশো 13 মিনিট ইয়েস। এটা কত আসে? 900/13 আসবে, আর এইটা আসবে 800/13। চেক করে দেখো তো আসছে কিনা। প্লিজ পিওয়াই কিউ করো, পিওয়াই কিউ করো, সব করা পিওয়াই কিউ যেন নেমে যায়।
এই অ্যাডভান্সে যারা যারা আছো তারা কি ইয়ে শুরু করেছো ফিজিক্স গ্যালাক্সি এগুলো পড়ো এগুলো পড়ো বাট আমি তোমার সাজেস্ট করবো ইরোডফের থেকে আগে পিওয়াইকিউ আর ফিজিক্স গ্যালাক্সি করো ইরোডফ কাইন্ড অফ প্রচুর এমন প্রবলেম আছে আর নেই আমি দরকার নেই এখন ফার্স্ট দরকার নেই ওগুলো করার দরকার নেই ওটা পরে করো যদি ইন্টারেস্ট থাকে এখন দরকার নেই আগে ফিজিক্স গ্যালাক্সি করো টাইম পাবে না এরপরে ব্যাপারটা টাইম পাবে না ফিজিক্স গ্যালাক্সি করে নাও হ্যাঁ হ্যাঁ ইরোডফ টাফ বেশি কিন্তু ইরোডফের প্রবলেম হলো বহুত ক্যালকুলেশন ওগুলো এখন আর দরকার হয় না ঠিক আছে এই এটা বোঝা গেছে এই ধরনের প্রবলেম নিয়ে আর কোনো ডাউট হওয়ার কথা কে ইকুইভ্যালেন্ট বার করতে দেবে ইন্টারমিডিয়েট টেম্পারেচার বার করতে দেবে সব করা প্রবলেম ইজ হাই এন্ড প্রবলেম ওয়েল হেডিং নাও প্যারালাল কম্বিনেশন কোনো কিছুই ভালো না নিজের জন্য যা পড়াচ্ছি তাই সেটাই হ্যালিডে ইউনিভার্সিটি ফিজিক্স কিচ্ছু করতে হবে না ভাই আমার ফান্ডা মারতে হবে না হ্যালিডে পড়বে বোর্ডের বইটা পড়ে উঠতে পারছে না হ্যালিডে পড়ছে কিচ্ছু লাগবে না না নট ইভেন এইচসি বারবার শুধু পিওয়াইকিউ 5 বার করে যাও 5 বার যেই মেন নেম তাহলেই হবে আর কিছু করতে হবে না কোনো বইটাই কিচ্ছু করতে হবে না ভাবি যাবি কিছু করতে হবে না রাইট দ্যাট উইল বিল্ড আপ ইওর কনফিডেন্স তুমি দেখেই বুঝতে পারবে প্রবলেমটা এই হবে তুমি তুমি যখন আবার বলছি তুমি যখন যেই মেন বা নিট দিতে যাবে তোমার কোনো প্রবলেম মনে হবে না যে তুমি পারছো না কিন্তু তোমার যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে টাইম নাথিং এলস অ্যাডভান্স ইজ এ ডিফারেন্ট গেম সব দেখে সব প্রবলেম আচ্ছা এবার দেখো কথা নয় এইটা K1 L1 A1 K2 L2 A2 এবার এর এই পুরো জায়গাটাতে TH রাইট আর এর পুরো জায়গাটাতে এই তানিষ্কা তো বুঝতে পারছো ভেরি গুড এরপরে সব বুঝতে পারবে লো ঠিক তোমরা একটা জিনিস দেখো এই জায়গাটা ইনসুলেটেড এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় কিন্তু টিলো নয় এই জায়গাটা যদি টিলো হতো তাহলে এই পুরো জায়গাটায় টিলো হতো না সেটা এইখানে এমন ভাবে করা আছে যেন ইনসুলেশন ঠিক আচ্ছা এবার কি বলছি দেখো সেকেন্ড সারফেসটা না এইটায় সব জায়গায় টি এল মেনটেন হচ্ছে আর এখানে সব জায়গায় টি এল মেনটেন হচ্ছে মানে এইখান দিয়ে হিটটা যাচ্ছে কিন্তু এই জায়গায় কোনো হিট যাচ্ছে না ঠিক এবার আমাকে যদি বলে যে সেম কে ইকুইভ্যালেন্ট বার করতে মানে এইটা কে ইকুইভ্যালেন্ট L1 A1 কে ইকুইভ্যালেন্ট L2 A2 বোঝো আগেরটাই কি করে বলছিলাম মনে আছে দুটো থার্মাল রেজিস্ট্যান্স ইকুয়েট করেছিলাম ইকুইভ্যালেন্ট থার্মাল রেজিস্ট্যান্স এবারে এই দুটো থার্মাল রেজিস্ট্যান্স ইকুয়েট করব এবার বলো তো এই দুটো থার্মাল রেজিস্ট্যান্স সিরিজ আছে না প্যারালাল আছে তারপরে এখানে লিখবো আর থার্মাল ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু বলো 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 এখানে কি হবে এল বাই কে হয় না তারপরে এটা কে বাই আর এটা এইটার জন্য 1 বাই আর ইকুইভ্যালেন্ট কে ইকুইভ্যালেন্ট A1 বাই L1 প্লাস কে ইকুইভ্যালেন্ট A2 বাই L2
আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস কি বলতে পারবে, এই দুটো ইকুয়াল না? তাহলে এখান থেকে কে ইকুইভ্যালেন্ট, কে ইকুইভ্যালেন্ট, এটা কি আসছে? K1 A1 by L1 plus K2 A2 by L2 divided by A1 by L1 plus A2 by L2। এটাকে যদি আমি আরো ফর্মুলাইজ করি, তাহলে কে ইকুইভ্যালেন্ট ইটা হবে সামেশন কে আই এ আই এল আই ডিভাইডেড বাই সামেশন এ আই এল আই। ঠিকই তো আছে? ওকে ওকে, ঠিক, একটা প্রবলেম করাচ্ছি। ওকে 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 বাবাকে ট্র্যাক করো, তোমাকে বাবা ট্র্যাক করো, তুমি বাবাকে ট্র্যাক করো, নিউটন লও, তুমি আমাকে ট্র্যাক করছো, আমি তোমাকে ট্র্যাক করবো। আমাদের সবার ফোনে আমি আমার মাকে সেদিন জিজ্ঞেস করছি তুমি সাবসিডিতে কি করছিলে? আচ্ছা, প্রবলেমটা দেখো, প্রবলেমটা দেখো, এটা এখানে জুড়ে আছে, আমি কেক কিনতে দেখো এখানে টি হাই, এখানে টি লো, কথা নয়? ইনফ্যাক্ট এখানে 100 ডিগ্রি আর এখানে 0 ডিগ্রি। আচ্ছা, এটা না একটু গন্ডগোল আছে, এটা এখানে নয়, এটা না, এই কথা নয় প্লিজ, এটা একদম মিডিল, দুটো ডিফারেন্ট ওয়ার্ড। দেখো দুটো ডিফারেন্ট ওয়ার্ড, সেটা হচ্ছে বলছি এইটুকু হচ্ছে কে এ এল, এইটুকু হচ্ছে 2K এ এল, আর এটা হচ্ছে 2L 2K 2L। সবার প্রথমে কে ইকুইভ্যালেন্ট বার করো, কে ইকুইভ্যালেন্ট আগে বার করতে বলেছে। আচ্ছা, কে ইকুইভ্যালেন্ট বার করার জন্য দেখো এরকম হবে, কে ইকুইভ্যালেন্ট বার করো, দুটো প্যারালালে তারপরে দুটো সিরিজে। ফাইনাল আনসার আমার চাই, আই নিড ফাইনাল আনসার। অনলাইন স্টুডেন্ট হ্যাঁ সিরিয়াল স্যার। দেখছে সব কটা, সিদ্ধিদা একটা প্রবলেমে কি করেছো আজকে? আচ্ছা স্যার স্যার এখন সিরিয়াল চলছে না। তোমার কে ইকুইভ্যালেন্ট এই দুটো বার করতে হবে, প্যারালালে আছে, তারপরে তার সাথে একটা সিরিজে আছে, ওই দুটো হতে পারে। এই দুটো কত বেরোচ্ছে? 3/2 কে, ঠিক। এবার বলো এই দুটো 3/2 কে, এরিয়া 2A, এল 2L, শুধু এল, এল তো এল, এইটা আর এইটা সিরিজের 2L 2K 2L। ঝামেলা জিনিস হ্যাঁ, বেকার জিনিস।
আমি ফুললি ক্যালকুলেট করি কত আসে 19 9k by 5 আসবে চেক করে দেখো তো k ইকুইভ্যালেন্ট আসবে 9k by 5 9k by 5 আচ্ছা আপাতত এইটুকুই বার করতে দিয়েছিলাম কে কে বার করতে পেরেছো ভেরি গুড বাকির একবার ট্রাই করো প্রথমে এইটা বার করো তারপরে এইটা বার করো আলাদা আলাদা করে ঠিক আচ্ছা সত্যি কথা বলতে সবাই শোনো এইটার R1 কত বেরিয়েছিল বলো L বাই কে এইটার কত বেরিয়েছিল R2 বলো L বাই 2k এইটার কত বেরিয়েছিল R3 2L বাই 4k মানে হচ্ছে L বাই 2k হ্যালো এবার তোমরা এইটাকে আর ধরো তাহলে এইটাও হবে আর তাহলে এইটা হবে 2r তাই না তাহলে এবার এখানে আমি বলছি 2r এখানে আর এখানে আর এবার এইখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এইখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এইখানে আমাকে টি বার করতে বলেছে এখানে টি বার করতে বলেছে আচ্ছা তোমরা আমাকে বলো তো আর ইকুইভ্যালেন্ট কত আসছে এখানে এই দুটো কিসে আছে এই দুটো কিসে আছে তারপরে এটা তাহলে কত আসছে 5r বাই 2 না 3 তাই তো এবার তোমরা আমাকে একটা কথা বলো ওকে 5r বাই 3 দিয়ে কোনো লাভ আছে না লাভ নেই শোনো অ্যাকচুয়ালি আমাকে তো এইখানে বার করতে দিয়েছে তাহলে এই দুটোর কত আসছে সেটা বলো 2r বাই দুর্দান্ত আর এটা এবার বলো এখানে 100 এখানে 0 এখানে t তাহলে তুমি কি লিখবে 100 মাইনাস t বাই 2r বাই 3 ইকুয়াল টু t মাইনাস 0 বাই r ঠিক লিখেছি হ্যালো আর কেটে যাবে জলদি করো t এর বলে কত আসছে t এর বলে কত আসছে 60 আসার কথা শাবাশ 60 আসার কথা 60 ডিগ্রি 60 ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস ওটা বলছো তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো আছে রাইট আচ্ছা কোথায় ডাউট আছে আমাকে বলো থ্যাংক ইউ আছে তার আগে এটা আছে থ্যাংক ইউ নেই আজকে স্যার এই বলে মেসেজ দিয়ে বলছেন এই কোশ্চেন স্যার আমাদের কাছে একটা এই কোশ্চেন দারুণ স্যার হ্যাঁ এটা দারুণ কোশ্চেন আমরা এটা দেখছিলাম স্যার এটা দারুণ কোশ্চেন এটা নেক্সট পেজে আছে ইকুইলিব্রিয়াম আসবে তো হিস্টার তো মাঝখানে ওখানে এরকম টাইপের প্রবলেম প্রচুর আসে চলো ওই প্রবলেম সম্বন্ধে একটা জিনিস বলা যে যে করতে পারবে সে যে বাড়ি যাবে স্যার আমি হ্যাঁ? করে দেখেছিলাম নামটা না আগে থেকে করে রাখি ওরা দেখেছে ওই প্রবলেমটা খুব ফেমাস প্রবলেম স্যার আপনি কোন? হ্যাঁ আপনি ডিনার খাও হ্যাঁ ডিনার খাওয়াবো চলো স্যার অলোক স্যার দিল এই
এইটা হচ্ছে কে এ এল, এইটা 4K এ এল, এইটা 2K এ 2L। আচ্ছা, এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড। মাথার উপর দিয়ে যাচ্ছে। এই জাংশনের টেম্পারেচার কত বার করতে বলেছে? নটার পরে ড্রয়িং ক্লাস, নটার পরে ড্রয়িং ক্লাস। বলো, কি চশমা ভালো লাগবে না? যা বলছি সেটা করো। চশমা হ্যাঁ, তোর ভালোবাসা অ্যাকাউন্টে তো হ্যাঁ। যে যে করতে পারবে সে সে বাড়ি যাবে ভাই, বলে দিলাম। আচ্ছা, কারোর ইডিয়েট মাথায় কি এটা আসছে এই জাংশনের টেম্পারেচার 100 থেকে বেশি হতো? আসছিল, আমি এটা বলার পরে আসছে না। আচ্ছা, বলছি স্যার বলতে যাচ্ছিলাম, আপনি যা বললেন তাহলে না আসছে না। আচ্ছা, ভালো করে শোনো। তার মানে এর টেম্পারেচার ডেফিনেটলি 100 কম হবে, ঠিক? আচ্ছা, এর টেম্পারেচার 0 কম হতে পারে না, অ্যাটলিস্ট সেটা হতে পারে না। তার মানে 0 থেকে বেশি হবে, রাইট? You cannot say will it be below 50 or above 50, মানে ম্যাক্সিমাম থেকে কম, মিনিমামের থেকে বেশি এটা হবে, রাইট? এবার ট্রাই করো। পুরোপুরি কি হবে? সিরিজ কোথায় লিখতে পারবি? কোন সিরিজ প্যারালালের গল্পই নেই ভাই। ভেবে দেখো, এইভাবে ভাবো, হিট ফ্লো মানে কাইন্ড অফ ওয়াটার ফ্লো, ঠিক? সেই আসতে কথা হচ্ছে, সেই ওয়াটারটা এইভাবে ফ্লো হয়ে গেছে, গিয়ে দুটো ভাগে ভেঙে গেছে, তিনটে লেয়ার রাইট? বলছে এখন স্যার হিন্ট দিয়েও কাজ হচ্ছে না স্যার, নটার পরে আর মাথা কাজ করে না, নটার পরে মাথা কাজ করে না, 9:10 পরে আমি নিজেই বুঝতে পারি না আমি কে। নো, কোনো প্যারালাল সিরিজ কিছু নেই, কোনো প্যারালাল সিরিজ কিছু নেই। আচ্ছা, যেটা আমাদের হাতে আছে সেটা তো করে রাখতে পারি, অ্যাটলিস্ট সেটা বার করে টিচারের সাথে গিয়ে আর্গিউ করতে পারি, এটা এটা করেছি 2 নাম্বার দিতেই হবে। একটু দাও, একটু দাও। আচ্ছা, এইটার R1, এইটার R2 আর এইটার R3 আগে বার করো। স্যার এই তিনটে জন্য 2 নাম্বার চাইবো। হ্যাঁ, এই তিনটে জন্য 2 নাম্বার চাইবো। কিন্তু স্যার নাইট্রোজেন তিনের দুই দিতেই হবে, তিনের দুই দিতেই হবে। স্যার বলে আমি মানছি না, মানবো। তা আমরা যদি লাস্ট আনসারটা না ঠিক হয়, মেম্বার কি করেছিল ইউনিভার্সিটি ডাইমেনশনসে একবার উত্তর 2/3 1/3 ঢুকেছিলাম, লাস্ট স্টেপে কোশ্চেন ঢুকেছিলাম আর তো করে ফেলে কোশ্চেনটাকে ওকে দিয়েছে। আচ্ছা, এই R1 কত হবে বলতো? জলদি বলো। L/4KA। আচ্ছা, এটার জন্য, এটার জন্য, আর এটার জন্য L/, এটাও কি? তার মানে কি, যেটা সব থেকে ছোট সেটাকে R ধরো, তাহলে এটা কি হবে? 4R, আর এটা R। ও সরি 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 4R। তাহলে এবার তুমি এরকম ভাবে ভাবতে পারো, রাইট? এবার শোনো, তুমি ইন্টারমিডিয়েট টেম্পারেচার T ধরেছো, ইন্টারমিডিয়েট টেম্পারেচার T ধরেছো। এবার তুমি এইখান থেকে হিট কারেন্টটা ফ্লো করাচ্ছ, তাহলে বলতো এইটার জন্য লিখবে 100 - T/R। এবার এই হিট কারেন্টটা গিয়ে, কথা নয়, দুটো ভাগে ভেঙেছে। এইখানে যখন ভেঙেছে সেটা হচ্ছে T-0 কি চলবে? 4R প্লাস T-50 বাই R। চেক করে দেখো তো, সব আর কেটে যাবে, টি এর ভ্যালু বার করতে হবে কত আসছে। আরে বলো, এই যে এখানকার থার্মাল রেজিস্ট্যান্স টো ডিআর, ও সরি, 4R ভেরি গুড, ভেরি গুড, 4R। কত হচ্ছে ফাইনালি?
আচ্ছা না ভাই টি এর ভ্যালু 75 আসবে, টি এর ভ্যালু 75 আসবে। আসছে 75। কোনটা কোনটা কেন তুমি L/4 কে আপ ধরেছো? বোঝা গেছে, পুরো ক্লাস বোঝা গেছে। চলো থ্যাংক ইউ। আচ্ছা কথা নয়, আগে এই প্রবলেমটা আমি আগের দিন ফর্মুলা দিয়েছিলাম। এটা জেই মেনের প্রবলেম। জেই মেনে খুব বেশি প্রবলেম এতদিনে আসেনি, ঠিক? হিট ট্রান্সফার থেকে খুব কম প্রবলেমই পাবে, সেটা মানে এটাই হোক বা তোমার এরপরে রেডিয়েশনই, খুব কম প্রবলেম এসছে। এবার যে কটা প্রবলেম এসেছে তার মধ্যে এই প্রবলেমটা চেক করে দেখো। আগের দিন তোমাদের যে ফর্মুলা দিয়েছিলাম না, সেই দামড়া মতো কে ইকুইভ্যালেন্টের, একদম ওই ফর্মুলায় লাগাও, একদম ওই ফর্মুলা। কত আসছে আমাকে বলো, জলদি বলো। একদম আলফার ভ্যালু কত আসছে? ফুললি ক্যালকুলেট করো, ফুললি ক্যালকুলেট করো। আগের দিন আমি আগের দিন যারা নতুন এসছে সৌম্যজিৎ আর তোমার নাম দীপ্তাংশু না? আরাত্রি, সরি রাইট। আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটা দেখেছো? কাম কাম ভিডিও দেখেছো? শাবাশ, তাহলে এটা পেয়ে যাবে। জলদি করো, ফর্মুলা বেস প্রবলেম। একটু তাড়াতাড়ি আসবে, নইলে একদিন মাদুর আনতে হবে। স্যার বাস ছিল না अवेलेबल। ঢোকো ঢোকো ঢোকো। এই তোমার দেখো পুরনো বন্ধু যে কুম্ভ মেলায় হারিয়ে গেছিল, চিনতে পারছো? স্যার একটু সাউথ পয়েন্টের পুরোনো বন্ধু, সবাই চিনে কি তো ও সম্পর্কে এখন জব করে না। পরে না, সবাই জানে। আমি নিজে মর্নিং বানিয়েছি। কেন যেন সাউথ পয়েন্টে এসে ভর্তি হলে না? আপনি তাহলে স্যার আপনাকে চাইনাটা ভর্তি হতে। বলে সাউথ পয়েন্ট আওয়াই না। এদিকে সরে এসো, একদম এদিকে সরে এসো। কাম 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 কাম। ওখানে এরকম গুতগুতি করে এরকম করে না বসে এদিকে সরে এসো, ফাস্ট করো প্রবলেমটা। স্যার সাউথ পয়েন্টের ছোট স্কুল, অনেকজন আছে, সবাই সবাই হ্যাঁ একদম, মানে তোমাদের এত স্টুডেন্ট বাট মানে ডেনসিটিটা বোধহয় পৃথিবীর সব থেকে হাই। এরকম ক্লাসে 60 জন, একদম একদম 60 জন বোধহয় 50 সবে তো এক্সেপশন করে কেমিস্ট্রি এটা। আস্তে। আচ্ছা এইটা আমি কোন ফর্মুলা কাজে লাগাবো বলতো? কে ইকুইভ্যালেন্টের কি ছিল বলো? সামেশন। সামেশন। এটা সিরিজ না প্যারালাল? শাবাশ। যদি সিরিজ হয় তাহলে কোন ফর্মুলা লাগাবো? এআই বাই এলআই। সরি সরি, এলআই বাই ডিভাইডেড বাই সামেশন, বলো এলআই বাই এআই এআই। ঠিক, একদম ঠিক তো এই ফর্মুলা। আলফা কত আসছে দেখো, জেই মেনের প্রবলেম তোমরা নামিয়ে দিয়েছো। আচ্ছা শুনে মুভ ফরওয়ার্ড, এটা নিয়ে আর ভাড়াবো না। চলো, এটাও জেই মেনের প্রবলেম। 21 আলফার ভ্যালু 21, এখান থেকে আলফার ভ্যালু আসছে 21। নেক্সট, নেক্সট। ইয়েস, ইনকারেক্ট একদিন বলেছিলাম। আচ্ছা ভালো করে শোনো, এটাও জেই মেনের প্রবলেম। প্রবলেমটা কি বলেছে দেখো, এই যে এ বি সি সেম মেটেরিয়াল, সেম কে, তাই তো? কোনটার কত লেন্থ দেখো, এইটার যা লেন্থ
এইটার লেন্থ কি ডাবল না কম? ভেবে বল। আগে ডেটাটা পড়ো, ডেটাটা পড়ো। ইডি ইকুয়াল টু এবি বলা আছে, হ্যাঁ, সিডি ইকুয়াল টু এবি বলা আছে। সিডি ইকুয়াল টু এবি। এবি এবি তার মানে এইটুকু যদি এল হয়, এইটাও এল আর এটা দুর্দান্ত, তাই তো? এবার বলো তো এর থার্মাল রেজিস্ট্যান্স কত? আর এর থার্মাল রেজিস্ট্যান্স তো আর হবে না, আর এর থার্মাল রেজিস্ট্যান্স কি করে 2 আর বলো? এর উপর ডিপেন্ড করছে, এল বাই কে। রাইট? তাহলে এটা ই হয়ে গেলে 2 আর হচ্ছে না? দুর্দান্ত। এইবার তোমরা আমাকে বলো এই যে জাংশনের টেম্পারেচার কত? 0। ভগবান, ভালো করেছো। আচ্ছা, তোমাদের কারোর ইডিয়েট মাথায় কি এটা আসছে? এতক্ষণ আসছিল, এরপরে আর আসবে না। এই যে জাংশন টেম্পারেচারটা ধরলাম টি, বোঝো? সেই টি টেম্পারেচারটা 200 কম হ্যাঁ, আর 100 বেশি। কোনোভাবেই এটা 100 কম হতে পারে না আর 200 বেশি হতে পারে না, পারে কি? গুড। তাহলে তোমরা আমাকে এটা ক্যালকুলেট করে বলো তো টি কত আসছে। এবার তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো কিভাবে ক্যালকুলেট করবে, আগের দিনে তো লাস্ট প্রবলেমটা করিয়েছিলাম। আরে ভাই, আগের দিনের লাস্ট প্রবলেমটা দেখো, ওখানে জাস্ট এই ডান্ডাটা বেঁকিয়ে দিয়েছিলাম এরকম করে। আরে আগের দিন এরকম ছিল না, ওয়াই এর মতো, আর এখন টি হয়ে গেছে, এই ডান্ডাটাকে সোজা করে দিয়েছি, বাকি সব সেম আছে। তাহলে আমাকে এই পয়েন্টের টেম্পারেচার কত বার করে বলো। এই পয়েন্টের টেম্পারেচার কত বার করে বলো। জলদি করো। আচ্ছা, আমি এটাকে যদি এইভাবে বলি, ভালো করে শোনো। এইটা ম্যাক্সিমাম টেম্পারেচার, তার মানে এইখান থেকে একটা হিট কারেন্ট আসছে, সেই হিট কারেন্টটা এই দুটো জায়গায় ভেঙে যাচ্ছে। অ্যারোটা দেখো। তাহলে এইখানে যদি আমি টি বলি, তাহলে ভেবে দেখো হিট কারেন্ট 200 মাইনাস টি বাই থার্মাল রেজিস্ট্যান্স আর। এই কারেন্টটা দুটো ভাগে ভেঙে যাচ্ছে, এখানে আর এখানে। এখানে টি মাইনাস 100 বাই আর, মাথার উপর দিয়ে গেল। আর এইখানটায় প্লাস টি মাইনাস 125 বাই 2 আর। কেউ আমাকে বলতে পারবে এখান থেকে আর এর ভ্যালু কত আসছে? আমি আর এর ভ্যালু, সরি টি এর ভ্যালু, টি এর ভ্যালু। আর আর তো কেটে গেল, আর আর আমাদের লাগবেও না। আর আমি এখানে আলাদা করে ইয়ে ক্যালকুলেটও করিনি। এসো এসো, পেছনে চলে যাও, আমাদের ওই ঘরে যেতেই হবে। যেতেই হবে। আমি তো বলছি দরকার আছে। না, এরকম ভাবার দরকার নেই, ওই ঘরে গেলে এই কি বলে রিদ্দিশের মাথা খুলে যাবে। হ্যাঁ স্যার, খুলে স্যার, ওই ঘন্টাটা স্পেশাল কিছু আছে। স্যার তখনও ভুলভাল আচ্ছা, ইয়েস 145 আসছে, কিন্তু এই 145 ডিগ্রি পেয়ে আমাদের কোনো লাভ হলো? হলো। কি লাভ হলো ভালো করে শোনো। আমাকে কি করতে, কি বার করতে বলেছে? দ্য হিট কারেন্ট ইন সিডি ইজ P1। হিট কারেন্ট মানে হচ্ছে এই যে যেটা লিখেছি, এটাই তো হিট কারেন্ট। তার মানে এইটা আমাকে বার করতে বলেছে। দেখো এইবার দেখো, টি মাইনাস 120 হিট কারেন্ট, হিট কারেন্ট এইটার মধ্যে যে হিট কারেন্টটা যাচ্ছে সেটা আমি লিখছি আই। টি মানে 145 মাইনাস 125, বোধহয় মাথার উপর দিয়ে যাচ্ছে। আর থার্মাল রেজিস্ট্যান্স বলে দিয়েছে কত? 10 10, মাথার উপর দিয়ে গেল। কত আসছে? 2 ওয়াট।
ভাই লোক 2 ওয়াট আসছে, কোথায় গেল 2 ওয়াট? জলদি করো। না, জাংশন টেম্পারেচার বার করতে হবে, তারপরে এইখানে কত হিট কারেন্ট আসছে সেইটা বার করতে বলেছে। ডাউট থাকলে বলো, এর থেকে ইজি জিনিস আর পাবে না। দরজাটা খুলে রাখো, লাস্টে চলে যাও। মাধুরে বল শুনছি। হুম। ডান 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 ডান, জলদি রাখো, আজকে আমাদের এটা পুরো শেষ করতে হবে। শুনে মুভ ফরওয়ার্ড, চলো আমি পুরোটা করিয়ে দিলাম। আচ্ছা, হেডিং নাও ক্যালকুলেশন অফ থার্মাল রেজিস্ট্যান্স। ক্যালকুলেশন অফ থার্মাল রেজিস্ট্যান্স। আচ্ছা, তোমরা এইচসি ভার্মা যদি খোলো, দেখো এইচসি ভার্মা যদি খোলো, সেখানে এই থার্মাল রেজিস্ট্যান্সের উপরে প্রচুর প্রবলেম করতে দেওয়া আছে। তার মধ্যে যে 3টে বেস্ট প্রবলেম, আমি সেই 3টে বেস্ট প্রবলেম করিয়ে দেব। একটা প্রবলেম থাকবে যেটা আমি করাবো না, ওটা তোমরা এইচসি ভার্মা ট্রাই করলেই পেরে যাবে। পারবে না, এইচসি ভার্মা ট্রাই করলে আটকে যাবে, ওটাকে দেখতে হবে, ভিডিওটা দেখতে হবে, আমার ভিডিও লেকচারে করা আছে এইচসি ভার্মা। এবার আমার যেটা বলার বক্তব্য, সেম কনসেপ্টের প্রবলেম যখন আমরা রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব তখন আসবে। আচ্ছা, থার্মাল রেজিস্ট্যান্স যদি আমি আর টির কথা বলি, সেটা কি ছিল? এল বাই আর ইন্টু এই, বলো কে ইন্টু এ। এবার কে মানে কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি, তাই তো? আচ্ছা বলো তো 1 বাই কে মানে কি? রেজিস্টিভিটি। কন্ডাক্টিভিটির উল্টোটা তো রেজিস্টিভিটি। তাহলে নর্মাল রেজিস্ট্যান্সে কি হয়? রো এল বাই এ হয় না? ঠিক তো, সেম জিনিস, জাস্ট রেজিস্ট্যান্সে কে এর জায়গায় কি রিপ্লেস হয়ে যাবে? কে এর জায়গায় 1 বাই রো। ঠিক, একটা কনস্ট্যান্ট জাস্ট রিপ্লেস হয়ে যাবে, ক্যালকুলেশন সব সেম থাকবে। দুটো জায়গাতেই সেম, এক জায়গায় থার্মাল রেজিস্ট্যান্স বার করতে দেওয়া আছে, এইচসিবির কথা বলছি, আর একটায় কি বার করতে দেওয়া আছে? নরমাল রেজিস্ট্যান্স। এবার দেখো, আমার কাছে এইরকম একটা ম্যাটেরিয়াল আছে, ঠিক? আচ্ছা, এবার এই যে থার্মাল রেজিস্ট্যান্সটা ভালো করে শোনো, কার কার উপর ডিপেন্ড করছে সেটা যদি তোমাদের জিজ্ঞাসা করে, এল এর উপর ডিপেন্ড করছে, কে এর উপর ডিপেন্ড করছে, এর উপর ডিপেন্ড করছে। এই 3টে পয়েন্ট দিয়ে অ্যাটলিস্ট এক কথা ঘটাতে পারবে, ঠিক? এবার আর একটা জিনিসের উপর ডিপেন্ড করছে, দেখো সেটা আগে ইয়ে করে নি। এই একটা মেটেরিয়াল যার এই ডিসটেন্সটা এ, এই ডিসটেন্সটা বি, এই ডিসটেন্সটা সি, বোঝো? এবার হিটটা এইভাবে ফ্লো হচ্ছে, ঠিক? হিট ফ্লো। এবার এই যে হিট ফ্লো এইদিকে হচ্ছে 1 নাম্বার ডিরেকশন, হিট ফ্লো এইরকম হচ্ছে 2 নাম্বার ডিরেকশন, হিট ফ্লো এইরকম হচ্ছে, কথা নয়, 3 নাম্বার ডিরেকশন। এবার এই টপিকটা করার একটা মানে ইয়ে হচ্ছে, ভালো করে শোনো, তোমরা বলতে পারবে এই যে আর টি এটা কি থার্মাল রেজিস্ট্যান্স? ঠিক, বলতো এই আর টির সাথে এল আর এ, মানে যখন আমরা এই থিওরিটা করেছিলাম তখন এরকম একটা জিনিস করেছিলাম না? এইখান দিয়ে আমার হিট কারেন্টটা ফ্লো হচ্ছে আই, আর তার জন্য আমরা থার্মাল রেজিস্ট্যান্স বার করছি। এইটা ছিল এল, ছিল কি ছিল না? আর এটা ছিল এরিয়া। তোমরা আমাকে বলতে পারবে এই হিট কারেন্টটা যে ফ্লো হচ্ছে তার সাথে এই এরিয়াটা 90 ডিগ্রি করে আছে না? দেখো এই যে এরিয়াটা এইভাবে ঢুকছে, আর এই এল এর সাথে এই আইটা, এই এল এর সাথে আইটা কত ডিগ্রি করে আছে? 0 ডিগ্রি, মানে প্যারালাল, ঠিক? আচ্ছা, এখানে যে জিনিসটা আমি তখন বলিনি সেটা হচ্ছে এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল যখন থ্রু আউট এরিয়া কনস্ট্যান্ট, ঠিক? কারণ দেখো এখানে সব জায়গায় এরিয়া কনস্ট্যান্ট না, তুমি এখানে এরিয়া কাটো, এখানে এরিয়া কাটো, ঠিক?
যদি এরিয়া কনস্ট্যান্ট না হয় তখন কিন্তু এই ফর্মুলাটা ইউজ করা যাবে না, তখন তোমাদের ক্যালকুলাস ভার্সন লাগবে। ক্যালকুলাস ভার্সনটা কি বলছে? ডি আর ইকুয়াল টু ডি এক্স বাই কে ইন্টু এ। অনেকের মাথার উপর দিয়ে গেল। এবার যেটা বলতে চাইছি এটা আমি একটু পরে আসছি, এরিয়াটাই তো ভেরিয়েবল। পরে বলছি, পরে আসছি, এটাই লাগবে, কিন্তু এরিয়াটা কিভাবে ভেরি করবে সেটা পরে বলছি। তার আগে আমি এইটা করে নিই, এইটা করে নিই। আচ্ছা, তাহলে এবার বলো, যদি 1 নাম্বার ডিরেকশনে যায় তাহলে R1 যদি আমাকে লিখতে বলে তাহলে আমি কি লিখবো? কি লিখবো? এর ম্যাটেরিয়ালের কে কে, তারপরে কে লিখে দাও, ওপরে এল, তাহলে যেদিকে যেদিকে ইয়ে যাচ্ছে কি বলে হিট কারেন্ট যাচ্ছে সেই দিকে এবিসি কোনটা? লেখো এ। আর নিচে কি হবে? বিসি। কেন? এর জন্য এইটা এরিয়া না? হ্যালো, এর জন্য এটা এরিয়া না? সিম্পল। সিমিলারলি বলো তো R2, 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 B by K AC। अच्छा R3, C by K। সব বোধ হয় মাথার উপর দিয়ে গেল, নাকি বোঝা গেল? আরে তোমাকে শুধু দেখতে হবে হিট ফ্লোটা যেদিকে তার সাথে পারপেন্ডিকুলার ইয়েটা আর প্যারালাল জিনিসটা, ঠিক? খুবই ইজি ছিল, দেখো খুবই ইজি ছিল। এরপরে কমপ্লিকেশন আসবে, বলো। এর সাথে প্যারালাল ছিল বলে উপরে এ ছিল। হুম, R2 তে ওটা তো সি এর সাথে প্যারালাল, তো উপরে বি কেন? কে বললো তখন তোমার বি? আমিও দেখিনি, আমিও করে দিয়েছি। আচ্ছা দেখো, R2, R2 মানে হচ্ছে এই দিকে যাচ্ছে, তারপরে সি এর সাথে প্যারালাল, লেখো সি। দেখো লেখো সি, সি বাই কে, বলো কে। কে বি। দুর্দান্ত। সি বাই কে বি, কে বি। তাহলে তো লাস্টেরটাও ভুল আছে, বলো কি হবে? এই বলো কি হবে? এইটা হবে বি বাই এ সি। দেখো, তার মানে এটা হবে বি বাই এসি। ঠিক, ইজি একটা জিনিস, বাচ্চাদের জিনিস। আচ্ছা এবার দেখো, এবার তোমার কাছে একটা হলো সিলিন্ডার আছে, হলো সিলিন্ডার, ঠিক? তার মানে হিট কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে সেটাও কিন্তু ম্যাটার করবে, কি করবে না? হিট কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে সেটাও ম্যাটার করবে। লাইক আমি যদি তোমাকে এই প্রবলেমটায় বলতাম এই দিকটা হাই টেম্পারেচার আর এই দিকটা লো টেম্পারেচার, লো টি এল, তাহলে তোমরা কি আমাকে এইটার সাথে একমত হতে এর মধ্যে দিয়ে হিট কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো হতো? হতো কি হতো না? দেখো, এবার এই লেন্থটা যদি এল হয়, এই লেন্থটা যদি এল হয়, আর এই এটা R1 আর এটা R2, তাহলে আমাকে যদি থার্মাল রেজিস্ট্যান্স বলে RT, কি করে বার করবো? ওপরে কি থাকে? লেন্থ। সেটা কার সাথে? হিট ফ্লোর সাথে প্যারালাল হয় না পারপেন্ডিকুলার হয়? তাহলে বলতো এটা কোনটা প্যারালাল? R1, R2 আর এল এর মধ্যে? তাহলে লেখো এল। নিচে কে ইন্টু এরিয়া, যে টোটাল এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এবার তুমি যদি সামনে থেকে দেখো তাহলে এরকম দেখবে না? এই তুমি যদি সামনে থেকে দেখো এরকম দেখবে না? তাহলে এরিয়া কত হবে? পাই R1, সরি R2 স্কোয়ার, রাইট, R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। এটাও অত্যন্ত ইজি ছিল, দেখো এটাও অত্যন্ত ইজি ছিল, কারেক্ট? আচ্ছা, নেক্সট আমি যে প্রবলেমে যাব সেটা হচ্ছে, ওকে আমি পাঠিয়েছিলাম দোকানে প্রবলেম। আমি তোমার ভয়েস মেসেজ পাঠিয়েছি, আমি খুলেও দেখতে পারিনি। আমি রবিবার আগে দেখতে পারবো না, কালকে প্রচন্ড বিজি থাকবো। পাঠালাম অ্যাডভান্সে, কেউ সলভই করলো না। আবার পাঠাও।
এই অ্যাডভান্সে তোমরা কিছু পড়াশোনা করছো না ইয়ার আগে দেখে নিও পাঠিয়ে কি বলছিস? আরেকবার পাঠাও ট্রাই করো আচ্ছা এটা কি বোঝা গেছে এইবার এসো আসল খেলা এবার আমি টোটাল 3টে প্রবলেম আছে এই সিভিতে যেখানে ক্যালকুলাস লাগবে এটা ফার্স্ট প্রবলেম এর পরেরটা সেকেন্ড প্রবলেম থার্ড প্রবলেমটা আমি করাবো না থার্ড প্রবলেমটা যখন তোমরা এই সিভি করবে তখনই করবে দেখো এবার গল্পটা অনেকে ভাববে যে স্যার একই প্রবলেম দুবার দিয়েছেন ব্যাপারটা তা নয় এটা এল ডাইমেনশন আমাকে আগের মতো ছোটটা R1 পরেরটা R2 এবার কি হচ্ছে শোনো এবার ভালো করে শোনো এর ভেতরে টি হাই আর বাইরে টি লো বুঝতে পারছো আমি কি বললাম ভেতরে মানে ভেতর দিয়ে ধরো জল যাচ্ছে সেই জলটা হাই টেম্পারেচার আর বাইরে টি লো টেম্পারেচার এইবার আসল খেলা তার মানে ভেরি গুড তুমি যদি সামনে থেকে দেখো সামনে থেকে দেখো তাহলে হ্যালো এই 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 বলতে এইগুলো কি কার ডাইরেকশন হিট ফ্লো ডাইরেকশন রেডিয়ালি আউটওয়ার্ড হবে কি হবে না শাবাশ যদি রেডিয়ালি আউটওয়ার্ড হয় মাই ডিয়ার তাহলে এখানে যদি আমি দেখাতে চাই বেসিক্যালি এরকম বুঝতে পারছো এবার তোমরা আমাকে বলো এইটুকু ডিস্টেন্স তার মানে রেডিয়ালি আউটওয়ার্ডের সাথে যেটা কি থাকে হিট ফ্লোর সাথে প্যারালাল থাকে সেটা হয় আমার এল হয় কি না সেটা হবে এল তাহলে এইটুকু এখন এল তাই তো R2 মাইনাস তাহলে লেখো R2 মাইনাস R1 আর নিচে লেখো কে এবার এরিয়া কত এইবার যখনই আমাকে একটা পার্টিকুলার এরিয়া লিখতে দেবে আমি এখানে আটকে যাব কেন আটকে যাব তুমি ভেবে রাখো আমি কি বলেছিলাম এরিয়াটা যে হিট ফ্লো করছে তার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে 90 তার মানে আমি যদি এইখানে এরকম একটা এরিয়া নিই আর এইখানে আরেকটা এরিয়া নিই দুটো এরিয়া ডিফারেন্ট কি সেম ডিফারেন্ট আর আগের যে ফর্মুলাটা বলেছিলাম সেখানে আমি কি বলেছিলাম এরিয়াটা কনস্ট্যান্ট তাহলে সেই ফর্মুলাটা এখন ভ্যালিড নয় ঠিক তাহলে অন্য কিছু ভাবতে হবে ভাই সেই ফর্মুলাটা এখন ভ্যালিড নয় অন্য কিছু ভাবতে হবে এবার তার মানে আমি তোমাদের যেটা বললাম তার মানে তখন R2 আর R1 ও সেম মানে এইটা হবে না এল কেন এলটা কোন ডিস্টেন্সটা বলতো এলটা হচ্ছে সেই ডিস্টেন্সটা দুটো এরিয়ার মাঝখানে এবং সেই দুটো এরিয়া আগের প্রবলেমে সেম ছিল কিন্তু এখন প্রতি ক্ষেত্রে মানে তুমি যদি বেসিক্যালি আচ্ছা আমি এইটা যে ড্র করেছি এটা কিন্তু সামনে থেকে ড্র করেছি এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা হলো সিলিন্ডার তাই না তার মানে এখানে কতগুলো হলো সিলিন্ডার ইনফাইনাইট হলো সিলিন্ডার প্রতিটার এরিয়া সেম ভুল বললাম প্রতিটার এরিয়া ডিফারেন্ট ঠিক তার মানে আমাদের এই ফর্মুলায় হবে না তাহলে এই ফর্মুলায় যদি না হয় তাহলে আমি কি করছি দেখো আমি এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে দেখো এক্স ডিস্টেন্স দূরে এক্স এরকম এক্স ডিস্টেন্স দূরে একটা ডিএক্স এর এলিমেন্ট কেটে নিয়েছি ডিএক্স ঠিক খেলাটা শুরু হবে তখন বলতো আমি শুধু এইটুকু পোর্শনের জন্য RTH লিখতে চাইছি এইটুকু পোর্শনের জন্য RT লিখতে চাইছি তাহলে হিটটা এদিকে ফ্লো হচ্ছে সেই ডিরেকশনে কি হবে এল তাহলে এই ডিরেকশনে ডিএক্স না যখনই আমি এখানে ডিএক্স বললাম স্মল কোয়ান্টিটি তখনই এদিকে আবার ডিআর হবে ভাই ক্যালকুলাস আচ্ছা এবার গল্পটা শোনো আমি একটু আগে কি বললাম ডিএক্স যে লেন্থটা তার এপাশে আর এপাশে এরিয়া সেম হতে হবে কি হবে না হবে এবার এরিয়াটা এখানে এই ডিএক্সটা এতটাই ছোট যে তার এপাশে আর এপাশে এরিয়া অলমোস্ট সেম কারণ ডিএক্সটা তো খুব কম ডিস্টেন্স তার মানে বলতো এইখানে আমার এরিয়া কত কোন মানে যে এরিয়া দিয়ে হিটটা বেরোচ্ছে দেখো মানে এইটা এরিয়া মানে কি এইরকম আমার একটা এইরকম এরিয়া লাগবে না এইখান দিয়ে তো হিটটা বেরোচ্ছে এই যে কার্ভ সারফেস দিয়ে তাই তো তাহলে এইটা হবে 2 পাই এক্স
এর পেরিফেরি ইন্টু এল, ভেরি গুড। তার মানে হবে কে 2 পাই এক্স ইন্টু এল। তাহলে এবার আমি যদি তোমাদের এই কথাটা বলি যে টোটাল আর সেটাকে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে কোথা থেকে কোথায় বলো? R1 থেকে R2। কেন? তুমি এখানে এক্সট্রা ভেরিয়েবল, দেখো এক্সট্রা ভেরিয়েবল মানে কি, তুমি বেসিক্যালি তোমাকে তো পুরো, হ্যাঁ পুরো এই জায়গাটা কভার করতে হবে, ডিয়ার এইটা করতে হবে কি হবে না? তাহলে এইটা যদি তুমি কভার করো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে হবে, তাই তো? তার মানে এই পয়েন্টে এক্স এর ভ্যালু কত R1, এই পয়েন্টে এক্স এর ভ্যালু কত R2, এটা কি হয় ln, তাই তো? তার মানে আমার আর টিএইচ টি টিএইচ না টি আর টি হবে, দেখো 1/2 কে এল ln বলো R2/R1। আমরা বোধহয় এটা বুঝতে পারিনি, নাকি বুঝতে পেরেছি? এই অনলাইন স্টুডেন্ট বুঝতে পারছো নাকি সবকটা ঘুমোচ্ছ? না স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। দেবাঙ্গী একদিন আসে আর একদিন আসে না, এই অসিলেশন গুলো আমাকে বন্ধ করতে হবে। আচ্ছা এটা ডান? হ্যাঁ অফলাইন করে দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, জানি তো। স্যার করলাম না এরকম। লোকে বসে বসে ওখানে গেম খেলতো, সিনেমা দেখতে, এত বোকা এমন ভাবে বসতো যে চশমা রিফ্লেকশনে বোঝা যেত যে আচ্ছা এটা ডান, এটা ডান। ট্রেনিং দিয়ে দিতে পারছিস। আচ্ছা এবার শোনো শোনো শোনো, কথা নয়, এবার আমি এরই একটা ডুপ্লিকেট প্রবলেম, আমি বললাম এই সিরিজে 3টে প্রবলেম আছে, এটা ফার্স্ট প্রবলেম, সেকেন্ডটা এটা যেটা তোমরা করতে পারবে। কি বলেছে? একটা সলিড স্ফিয়ার, তার মাঝখান থেকে তুমি কেটে নিয়েছো, সেম ভাবে এইটা R2, এইটা R1, ভেতরে টি হাই, বাইরে টি লো। এবার তোমরা আমাকে অনেকেই বলতে পারো স্যার আমি এটা কেন করব, এটা কেন করব মানে এই প্রবলেম গুলো, কারণ যেই মেনে এখান থেকে কোয়েশ্চেন এসছে, এই কোয়েশ্চেনটাই এসছে, একদম এই কোয়েশ্চেনটাই এসছে, ঠিক থার্মাল রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে। আচ্ছা আজকে তোমরা দেখেছো কিনা জানি না, আমি তোমাদের গ্রুপে শেয়ার করে দিয়েছি PYQ, রোটেশনাল মেকানিক্স এর সব PYQ ওখানে দেওয়া আছে, সব A to Z, ঠিক? নেক্সট এক্সামের জন্য PYQ গুলো ভালো করে করবে। ইয়েস ওই ফ্লুইডের লাস্ট পার্টের ভিডিওটা আপলোড করেছো, এই ক্যাপিলারি রাইজিং, ওটা তো ক্যাপিটালাইজার তো আগেই আগে হয়ে গেছে, মানে আগের দিন হিট ছাড়া আর কি কি হয়েছে ওই পার্টটা কি, মানে হিটের শুধু ভিডিওটা দিয়েছে নাকি? ফ্লুইড তো খতম দিয়া, হ্যাঁ খাতা মোটা কিন্তু তার ভিডিও তো আপলোডেড আপলোড করেছে। হয়ে গেছে, আছে তো আছে, আমি দেখি মানে ক্লাসটা করতে পারি, আমিও দেখতে পারি ওটাই। আচ্ছা তাহলে বলো আমি পাঠিয়ে দেবো, আমাকে পাঠিয়ে দেবেন please, মানে আমি ক্লাসটা করতে পারি। আমি পাঠিয়ে দিয়েছি। মেক শিওর যে পরের যে এক্সামটা আসছে সেই এক্সামের উত্তাল পারফর্ম করবে, ওখানে অনেক ফ্যাকাল্টির স্টুডেন্টরা পরীক্ষা দেবে, মানে ওটা ঢুকে গেছে। আচ্ছা যেটা বলছি সেটা হচ্ছে ওখানে আমার ইজ্জত তোমাদের হাতে, ওই যে এই তো ভুল করলেন স্যার, চলে গেল স্যার। আচ্ছা স্যার, রিদ্ধিমা। ভর করেই রয়েছি। না না, রিদ্ধিমা স্যার। স্যার কি ইনস্টিটিউটের রেসপন্সিবিলিটি দাঁড়িয়েই কাঁধে নিয়ে এগোচ্ছে। স্যার, সেই দিন জ্বর আসবে আমার, আমি টাইম ছিল না, বায়োলজি বল, বায়োলজি পড়েছে। আচ্ছা কথা নয়, আগে এইটা করো সেম ভাবে সেম ভাবে সেম ভাবে। আচ্ছা এখন কি এটা রেডিয়ালি আউটওয়ার্ড কি বেরোবে বলো? ফ্লাক্স। এই রেডিয়ালি আউটওয়ার্ড কি বেরোবে? হিট কারেন্ট। আচ্ছা কথা নয়, তোমরা বলো তো হ্যালো, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা ডিএক্স এ, কথা নয়, ডিএক্স এর এলিমেন্ট আমি নিলাম, তাহলে আমার ডিআর কি হবে? হ্যালো ডিএক্স বাই কে। কেউ বলতে পারবে এরিয়া কি হবে? এর উপরে পুরো খেলা, বলো 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 4 পাই
দুর্দান্ত 4π x², গেম ওভার। আর কি হবে? ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন। এ ভগবান, বুঝতে পারছো? গুড। কোথা থেকে কোথায় হবে? R1 থেকে R2। আচ্ছা, dx/x² ইন্টিগ্রেশন আর ln x। শাবাশ, অ্যাটলিস্ট এইটাতে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন কি হয় জানো? 1/x। একটা ভুল করেছি, প্লিজ এগুলো মনে রাখো, মিনিমাম এগুলো মনে রাখো। 1/x এর ইন্টিগ্রেশন, 1/x² ইন্টিগ্রেশন, 1/x³ এর ইন্টিগ্রেশন, এর বেশি লাগবে না। কত আসছে? এটাকে আমাকে আর ঘটাতে হবে হিট ট্রান্সফার নেই তো না। আমার কোথায়? পরীক্ষা তো না নেগেটিভ মেগাতে হিট ট্রান্সফার যেই মেনের নেই। নিটের আছে মিনিটের দেখো না আছে কিনা, ওর দিয়েছে তো। আমরা আইটা চল আমরা প্রপার্টি যাই হ্যাঁ, তাহলে ওটার মধ্যেই তো ওর মধ্যেই এটা আছে। ওই মধ্যেই হিট ট্রান্সফার টেস্ট হয়ে যায় তুই এটা ছাদের পাবি না ছাদ নেই আমি বলতে পারবি না স্যার এই ভগবান, এ সুইসাইড করতে যাচ্ছে স্যার ওটা সিলেবাস বলে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আগে বলো এইটা কি তোমরা বুঝতে পেরেছো? এটা নিয়ে কি আমাকে আর ঘাটাতে হবে? যেমন মশারির পেন হয়নি মশারির বাহ! আসল জিনিস এটা অসাধারণ টপিক। হেডিং নাও ফ্রিজিং অফ লেক। এরা ইনসিওর মাই ছিল না, এক্সি বারবার আসে একদম। আমি ওই এক্সি বারবার যেটা আছে সেটাই করাবো। আচ্ছা, আচ্ছা কথা নয়। আচ্ছা, আমি যে কোয়েশ্চেনটা করছি তার উত্তরটা তোমরা দাও তো। সেটা হচ্ছে, এই যে উইন্টার মানে শীতের দেশ যেগুলো হয়, সেখানে লেকটা যদি কমপ্লিটলি জমে যায়। কমপ্লিট নো ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, ভেতরে জমে না, এই আসতে কথা নয়। তার মানে ওখানকার যে মাছগুলো যদি জমে যেত তাহলে মরে যেত, কিন্তু মাছগুলো কিন্তু মরে না। কেন? Correct, একদম। নিচেরটা ফ্রিজ হয় না, উপরেরটা ফ্রিজ হয়, উপরের পোর্শনটা। নিচেরটা একটু টেম্পারেচারটা বেশি লাগে কোথায়? Very good, temperature বেশি লাগে। টেম্পারেচার At the same time আমি তো এটাও বলতে পারি যে যদি আমি আরো টেম্পারেচারটাকে নামাই, বাইরের টেম্পারেচারটাকে, তাহলে ওটা তো ফ্রিজ হতে বাধ্য। না ইনসুলেটর কেন? ওটা যে 4 ডিগ্রি তে একদম নিচে আছে, আইস তো ভেরি পুয়ার কন্ডাক্টর অফ হিট, হিটটা রেডিয়েট হতেই যাবে না। ওটা ইনসুলেটর প্লাস আচ্ছা। ওটা ফ্রিজ হচ্ছে, ওটা উপরে ফ্লোট করে আইস হয়ে যাচ্ছে, নিচেরটা তখন ওয়াটারই থাকছে। ঠিক। আচ্ছা, ভালো করে শোনো। এটার পেছনে দুটো লজিক বা দুটো কারণ আমরা বলবো। একটা হচ্ছে অ্যানালোগাস বিহেভিয়ার অফ ওয়াটার, যেটা দিয়ে এক্সপ্লেন করা হয়, মানে এটা একটা পার্ট। আর একটা পার্ট কি হয় শোনো, সেটা হচ্ছে ধরো 10 ইঞ্চি, 10 ইঞ্চেস, ধরো 10 ইঞ্চি যদি তোমার থিকনেসের বরফ হয়, সেটা মানে ফ্রিজ হয়ে বরফ তৈরি হলো, সেটা হতে টাইম লাগে অ্যারাউন্ড 1 ঘন্টা। কথার কথা 1 ঘন্টা না, অনেক বেশি লাগে। তাহলে তারপরের 10 ইঞ্চি আইডিয়ালি আমাদের মনে হবে 2 ঘন্টা লাগবে, কিন্তু সেটা হয় না, সেটা হয় না। 10 ইঞ্চি যদি করতে লাগে 1 ঘন্টা, তাহলে পরের 10 ইঞ্চি করতে অ্যাটলিস্ট 4 টাইমস লাগবে। মানে নট লিনিয়ারলি ভ্যারি করবে। তার মানে কি হয়, তোমার ইয়েটা তো আস্তে আস্তে জমতে জমতে যাবে। প্রথমে অল্প জমার পরে পরের পোর্শনটা জমতে অনেক বেশি টাইম লাগবে, তারপরের পোর্শনটা জমতে আরো বেশি টাইম লাগবে। ঠিক সেটাই আমরা দেখাবো। তাহলে কি হয়, উইন্টার এলো, ওটা জমা শুরু করলো, করতে করতে ওপর থেকে কিছুটা জমলো, তারপরেই আর জমতে পারলো না, কারণ আবার সামার চলে এলো, টেম্পারেচার বাড়তে থাকলো। সেই কারণেই নিচের পোর্শন গুলো ইনট্যাক্ট থাকে। রাইট? এবার দেখো সেই ক্যালকুলেশনটা। এবার এই ক্যালকুলেশনটা কথা নয়, আমি কনসেপ্ট বলবো, তোমরা নিজেরাই পারবে, 1/1 করে করবে। ভালো করে দেখো, আমি একদম স্টোরি মতো করে বলবো। আমি এইরকম একটা চৌবাচ্চা মানে ধরেছি। এবার এবার এর ক্রস সেকশনাল এরিয়া এ। এবার ধরো ওপর থেকে মানে t=0-তে বরফটা জমা শুরু হয়েছিল, ঠিক? জমতে জমতে y ডিস্টেন্স বরফ জমেছে,
কত টাইমে জমেছে? টি ইকুয়াল টু টি টাইমে। তাহলে টি ইকুয়াল টু টি টাইমে কতটা বরফ জমেছে? ওয়াই। ঠিক, এরপরে আবার জমবে, তাহলে এইটুকু জায়গায় জমবে, খুব অল্প, সেটা আমি ধরছি dy। বোঝো? dy, তাই তো? আচ্ছা, এবার তোমাদের লেটেন্ট হিটের কথা মনে আছে? এই জন্মেই পড়েছিলে। তো লেটেন্ট হিটটা কি হয়? 0 ডিগ্রি আইস আর 0 ডিগ্রি ওয়াটারের মধ্যে কি ডিফারেন্স? লেটেন্ট হিটের ডিফারেন্স। 0 ডিগ্রি ওয়াটার থেকে যদি লেটেন্ট হিটটা বার করে নি তাহলেই আইস তৈরি হবে, হবে কি হবে না? এবার শীতের দেশে বাইরের টেম্পারেচার 0 থেকে কমে যায়, যায় কি যায় না? যায়। ধরো বাইরের টেম্পারেচার -3 ডিগ্রি, -3 ডিগ্রি, ঠিক, আর ভেতরের টেম্পারেচার 0। তাহলে এবার বলো তো, এইখানে জল রয়েছে আর এইখানে অলরেডি বরফ তৈরি হয়ে গেছে, আর এইটুকু বরফ তৈরি হওয়ার জন্য মানে নেক্সট টার্ম ওদের আসছে, ঠিক। এবার শোনো, এবার শোনো, এখান থেকে যদি, তার মানে কি আগে এই জায়গাটায় কি ছিল? এই যে যেখানে ক্রস ক্রস করেছি, জল ছিল না বরফ? সেখান থেকে লেটেন্ট হিটটা বেরিয়ে গেছে, তার জন্য তো বরফ তৈরি হয়েছে। সেই লেটেন্ট হিটটা বেরিয়ে এইখান থেকে বাইরে বেরোবে কি বেরোবে না? এবার এইটুকু জায়গায় আমি যদি মাস বলি ডিএম, কোনটুকু জায়গায়? এইটুকু পোর্শন, এই যে এইটুকু পোর্শন, ডিএম ইনটু লেটেন্ট হিট অফ ফিউশন। এই লেটেন্ট হিটটা বেরিয়েছে ডিকিউ, ভেবে বলো। লেটেন্ট হিট অফ ফিউশন আর লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন। হ্যাঁ, স্যার ফিউশন জিজ্ঞেস করেন, ফিউশন কেন? তো জানে এমএল মানেটা কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, ডিএম, ডিএম মানে মাস। আচ্ছা বলো তো এইটুকুর থিকনেস কত? ডিওয়াই, দেখো ডিওয়াই, আর এইটুকুর এরিয়া কত? এ। তাহলে ডিওয়াই ইন্টু এ, এটা কি লিখেছি? ভলিউম। এইটার সাথে রো ডেনসিটি ইন্টু এলএফ, দেখো তো আমি ঠিক লিখেছি কিনা? ঠিক। তাহলে বলো তো এইটুকু লেটেন্ট হিট বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে ও এইখান দিয়ে কন্ট্যাক্ট করছে। তাহলে এইখান দিয়ে যদি কন্ট্যাক্ট করে, তাহলে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আমি বললাম এইটা ও টি টাইমে তৈরি হয়েছিল, আর এইটুকু ডিওয়াই, ডিওয়াই টি প্লাস টিটি টাইমে তৈরি হয়েছে। বোধহয় বুঝতে পারছো না। এবার একটা দুর্দান্ত কথা বলবো, এই ডিকিউ হিটটা এখান থেকে কত টাইমে তৈরি হয়েছে? ডিটি টাইমে, তাই না? এই ডিটি টাইমে এই হিটটাকে বেরিয়ে যেতে হবে না? কারণ এই হিটটা যদি অনেকক্ষণ থাকে তাহলে তো সে এর মানে ইয়েটাকে ডিসরাপ্ট করে দেবে, দেবে কি দেবে না? তার মানে ভেবে বলো, এই যদি এইখান থেকে এইখানে যায়, তার মানে ডি কিউ বাই ডিটি, এইটা হিট কারেন্ট এটার মধ্যে দিয়ে ইকুয়াল টু কি হয়? ওপরে কি থাকে? কে, কে, কে এ এরিয়া ইন্টু কে এ এরিয়া, বলো কে এ এরিয়া ইন্টু টেম্পারেচার ডিফারেন্স। এবার টেম্পারেচার ডিফারেন্স বলো তো কোথায় হাই আর ওপরে? তাহলে হাই থেকে লো, তাহলে 0 মাইনাস অফ মাইনাস টি, বোধহয় মাথার উপর দিয়ে গেল, ডিভাইডেড বাই এল মানে ওয়াই। পুরো জিনিসটা বোঝো, এল মানে ওয়াই। কেন? আরে ভাই ওকে তো এইটুকু জায়গায় পার করতে হবে, হবে কি হবে না? ঠিক। আচ্ছা এবার এই ডিকিউ হিটটাই তো এইখান থেকে পেয়েছে, তাই না? তাহলে এই ডিকিউটা আমি এখানে বসিয়ে দেবো। কি বসাবো বলো? ডিওয়াই ইন্টু এ রো এল এফ বাই ডিটি ইকুয়াল টু কে এ, এই টেম্পারেচার ডিফারেন্স টি ইন্টু ওয়াই। হে ভগবান, এখান থেকে কি কি কাটবে বলবে? এই একটা জিনিস না, ঠিকই তো করেছি। আচ্ছা এ, এ ছাড়া কিছুই কাটছে না, ঠিক। আচ্ছা এবার হ্যাঁ, ডিওয়াই বাই ওয়াই, এই যে ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু কেটি বাই রো এল এফ ইন্টু টি। কোথাও ভুল করলাম? সরি 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 সরি, এটা ডিটি। আই হোপ এভরিথিং ইজ ভেরি ফাইন। ঠিক। এবার ইন্টিগ্রেট। এবার তোমরা আমাকে বলো তো,
টি ইকুয়াল টু জিরোতে কতটা বরফ জমেছিল? 0। আর টি ইকুয়াল টু টি তে কতটা বরফ জমেছে? তাহলে এখান থেকে তোমরা টি এর ভ্যালু দেখো তো এটা পাচ্ছ কিনা, ওয়াই স্কোয়ার বাই 2 রো ইন্টু এল এফ বাই এ ইন্টু টি। দেখো তো এটা পাচ্ছ কিনা। আরে বাবা, এটাকে ইন্টিগ্রেট করে জাস্ট টি কে এই ফর্মে লেখো। না 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 না, কিচ্ছু মুখস্থ করতে হবে না। আচ্ছা, তোমরা বোধহয় বুঝতে পারো, এটা কি বুঝতে পেরেছো? এটা এই সি বারবাতে করা করা আছে, দুর্দান্ত প্রবলেম। আচ্ছা, এবার তোমাদের যেটা বলছিলাম, দেখো আমি যদি বলি প্রথম 5 সেন্টিমিটার বরফ জমতে ধরো 10 ঘন্টা লাগছে, তাই তো? তারপরের 5 সেন্টিমিটার জমতে কত লাগবে? তার মানে কি তারপরের 5 সেন্টিমিটার মানে টোটাল 10 সেন্টিমিটার না, তাই না? তাহলে বলো কত টাইম লাগবে, ওখান থেকে ক্যালকুলেট করে বলো। তোমরা কি বুঝতে পারছো? টি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। ঠিক, তার মানে যখন 10 আওয়ার্স তখন সাম কনস্ট্যান্ট ইনটু 5 সেন্টিমিটার হোল স্কোয়ার, তারপর এটা কে 10 স্কোয়ার ইনটু টি। বলো তো কত, বলো তো এখান থেকে টি এর ভ্যালু কত আসছে? চেক করো না। এই কে না, এটা কে ওয়ান বলো, তোমরা কনফিউজ হয়ে ওখানে কে আছে, জাস্ট একটা কনস্ট্যান্ট। কত আসছে? হ্যাঁ, যেটা আসবে টি এর ভ্যালু কত আসছে বলো, টি এর ভ্যালু কত আসছে? 40। তাহলে বুঝতে পারছো 5 সেন্টিমিটার জমতে লাগছে 10 ঘন্টা, ঠিক এই ডাবল জমতে কতক্ষণ লাগছে? 40। তারপরে ডাবল জমতে, তার মানে ধরো, রাইট, তার মানে যতটাও বাড়বে, যত বাড়বে, বুঝতে পারছো, তত টাইম বেশি লাগবে। সেই কারণে একটা লেক কত ফুটের হয়? আমি ধরলাম 30 ফুট, এক ম্যাক্স 2 কি 3 ফুটের জমতে পারে, এক ম্যাক্স। ওটা জমতে অনেক দিন লাগে, অনেক দিন লাগে। আন্টার্কটিকায় তো এত তোমার ঠান্ডা, ওখানে কিন্তু কমপ্লিটলি জমে যায় না, দেখেছো কি? কমপ্লিটলি জমে যায় না লেকটা, ওর উপরে একটা লেয়ার পড়ে যায়। এই কারণেই প্রচুর দিন সময় লাগে। গেট দ্য পয়েন্ট? রাইট। আচ্ছা, এবার এইটা যদি বুঝতে পারো তাহলে এখানে আমাদের